আচ্ছা বেশ, দেখো। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন দিচ্ছি, লিখো। নেক্সট কোয়েশ্চেন, লেট f of x equal to box 1 plus sin x 1 plus sin x plus box 2 plus sin x by 2, এটা x, x by 2 তার বক্স প্লাস box of 3 plus sin x by 2, x by 3, not 2, 3 plus এটা হচ্ছে box of 4 plus sin x by 4 plus dot 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 plus box of n plus sin x by n, যেখানে x belongs to open interval 0 to pi, then find its range। বলো কিভাবে করবো? then find its range, রেঞ্জ বের করতে বলেছি, কিভাবে করবো? অ্যাডভান্সড কোশ্চেন, বলো। আচ্ছা, আগের দিনে আমি স্যার ওই nx ওই প্রপার্টিটা দিয়ে কি একদম হবে? একদম আমি আগের দিনে একটা প্রপার্টি বলেছিলাম যে এক্স প্লাস এন তার বক্স ইকুয়াল টু বক্স অফ এক্স প্লাস এন, যেখানে এন একটা যে কোনো ইন্টিজার, ফিক্সড ইন্টিজার, তুমি যেরকম ইন্টিজার নাও, অ্যান্ড ফর অল এক্স বিলংস টু রিয়েল। ক্লিয়ার? এই প্রপার্টিটা আমি আগের দিন বলেছিলাম, আগের দিন প্রুফও করে দিয়েছিলাম। তো এই প্রপার্টির উপরে আমি এটাকে সলভ করব। এবং এখানে কি বলেছে দেখো, এক্সটা বলেছে ওপেন ইন্টারভ্যাল 0 টু পাই, দেন ফাইন্ড ইটস রেঞ্জ। না এখন এই এই উপরে যে আমি প্রপার্টিটা যেটা আমি স্টার দিয়ে লিখছি, এই প্রপার্টিটাকে যেটা আমি লিখেছি সেটা দিয়ে আমি উপরের ফাংশনটাকে আমি কি করবো, প্রথমে ব্রেক করব। না তাহলে ব্রেক করলে কি হবে, সো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান ইজ এন ইন্টিজার, তো ওয়ান ইন্টিজার হলে ওয়ানটা বাইরে বেরিয়ে যাবে, প্লাস বক্স সাইন এক্স হয়ে যাবে, প্লাস এটাতে যখন ব্রেক করব, টুটা একটা ইন্টিজার, টুটা বেরিয়ে যাবে, প্লাস আর বক্সটা সাইন অফ এক্স বাই টু এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এটা প্লাস, তারপরটা দেখো এরকম করে থ্রি প্লাস সাইন এক্স বাই থ্রি, তার আরো বক্স, প্লাস এখানে কত থাকবে, ফোর প্লাস বক্স অফ সাইন এক্স বাই ফোর প্লাস ডট ডট ডট, এটা কত গিয়ে কোথায় যাবে, এটা এনটা বাইরে বেরিয়ে গেল, প্লাস বক্স সাইন এক্স বাই এন। বেশ। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে এখানে কি আছে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এন, এত দূর অব্দি সাম করলে কত হয়, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, প্লাস এটা কত আছে, অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই রাখবো, সো এটা বক্স সাইন এক্স প্লাস এটা কত লিখবো, বক্স সাইন এক্স বাই টু, প্লাস এটা কত লিখবো, সাইন এক্স বাই থ্রি তার বক্স, প্লাস ডট ডট ডট, এত দূর অব্দি গিয়ে কোথায় অব্দি শেষ হবে, বক্স অফ সাইন এক্স বাই এন। এত দূর অব্দি বোঝা গেছে কিনা? হ্যালো? বেশ। আচ্ছা, এক্সটা কোথায় বলেছে, এক্স দেওয়া আছে ওপেন 0 টু পাই, এত দূর অব্দি ক্লিয়ার? নাও এটাকে যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো যদি ড্র করা হয়, দেখো তো, এটা আমার এক্স অ্যাক্সিস, এই দিকটা আমার ওয়াই অ্যাক্সিস, সাইন এক্স এর গ্রাফটা ওপেন 0 থেকে পাই এর মধ্যে কত হবে, এইটা 0, আর এরকম করে গিয়ে পড়ে, এরকম করে গিয়ে পড়বে, এটা হচ্ছে আমার পাই, আর এটা হচ্ছে আমার 0। বেশ। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে এইরকম জায়গাতে তো পাই বাই টু আছে, পাই বাই টু এর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত, ওয়ান, তার মানে এই পয়েন্টটা এটা কত হচ্ছে, এটা এক্স ইকুয়াল টু পাই বাই টু, আর এই জায়গাটা হচ্ছে আমার ওয়ান, এটা তো আমার ওয়াই ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে পাই বাই টু পয়েন্টে সাইন এক্স এর ভ্যালু কত, ওয়ান। বেশ। আচ্ছা, একটা জিনিস বলো, যখন সাইন এক্স এর বক্স, বক্স সাইন এক্স, আচ্ছা এক কাজ করো, এটাকে এইভাবে লিখি তাহলে সুবিধা হবে আমার। আচ্ছা, সাইন এক্স এর ভ্যালুটা অলওয়েজ লেস দেন ওয়ান অ্যান্ড গ্রেটার দেন জিরো বলতে পারি হোয়েন, হোয়েন এক্সটা নট ইকুয়াল টু পাই বাই টু।
বুঝা গেছে কিনা? যখন নট ইকুয়াল টু পাই বাই টু, আমি কিন্তু এই ডোমেনের এই জিরো থেকে পাই এর মধ্যে করছি। এক্সটা নট ইকুয়াল টু পাই বাই টু যখন, তখন সাইন এক্স এর ভ্যালুটা অলওয়েজ লেস দেন ওয়ান গ্রেটার দেন জিরো। এটা বুঝতে পেরেছো কিনা বলো? দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্যার। এক্সটা পাই বাই টু তে ওয়ান, বাট পাই বাই টু যখন নয়, তাহলে যে কোনো তুমি লাইন ড্র করো না কোনো, দেখো যখন তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান লাইনটা, তুমি এক্সটা পাই বাই টু বাদ দিয়ে যেখানে এক্স, এখানে এক্স যদি হয়, তাহলে দেখো এর ভ্যালুটা কত, এটা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ওয়ান এর চেয়ে ভ্যালুটা কম হচ্ছে কিনা, এখানে ড্র করো, এখানে ড্র করো, যাই করো না কেন, বাট দ্যাট ইজ সাইন এক্স এর ভ্যালুটা অলওয়েজ লেস দেন ওয়ান অ্যান্ড ইজ গ্রেটার দেন জিরো। হোয়াই ইজ গ্রেটার দেন জিরো? কারণ সাইন এক্স ইকুয়াল টু জিরো কখন হবে, সাইন ইকুয়াল টু জিরো কখন হয়, সাইন এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু এন পাই। তার মানে এখানে জিরো আর পাই, জিরো পয়েন্টে তো ইনক্লুড নেই, পাই পয়েন্টটা ইনক্লুড নেই, সো সাইন এক্স এর যে জিরো হওয়ার পসিবিলিটি সেটা তো নেই একদম। বোঝাতে পারলাম না, পারলাম না? Yes. আচ্ছা, তাহলে এবার বলো তো এটা তাহলে হোয়েন এক্স ইকুয়াল টু যখন পাই বাই টু, তখন সাইন এক্স এর ভ্যালুটা কত, জিরো। বোঝা গেছে কিনা? তাহলে দেয়ারফোর বক সাইন এক্স, বক সাইন এক্স এর ভ্যালু কি কি হবে দেখো, বক সাইন এক্স এর ভ্যালু হচ্ছে, একটা হচ্ছে জিরো হবে ইফ এক্স নট ইকুয়াল টু পাই বাই টু, আর ওয়ান হবে ইফ এক্স ইকুয়াল টু পাই বাই টু, কিনা বলো? হ্যাঁ বেশ। আচ্ছা, একটা জিনিস বলতো, সাইন এক্স বাই টু আমাকে, আমাকে কি দিয়েছে, জিরো লেস দেন এক্স লেস দেন পাই এর মধ্যে বলেছে, আমাকে এক্স বাই টু দরকার। তাহলে টু দ্বারা ডিভাইড করতে, জিরো বাই টু করলে জিরো হয়ে যাবে, দিস ইজ লেস দেন এক্স বাই টু, দিস ইজ লেস দেন পাই বাই টু। তাহলে এই রেঞ্জে সাইন এক্স বাই টু এর ভ্যালুটা কি, অলওয়েজ বিলংস টু ওপেন জিরো টু ওয়ান মধ্যে হবে কিনা বলো? হ্যালো? হ্যাঁ তাহলে দ্যাট উইল ইমপ্লাই বক সাইন এক্স বাই টু কত হবে, ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবারে দেখো তো, জিরো লেস দেন এক্স লেস দেন পাই, আমাকে কি দরকার এবারে, এক্স বাই থ্রি দরকার, তাহলে বাই থ্রি দ্বারা ডিভাইড করে দেবো, সো দিস ইজ লেস দেন এক্স বাই থ্রি, দিস ইজ লেস দেন পাই বাই থ্রি। সো আলটিমেটলি তাহলে সাইন এক্স বাই থ্রি এর ভ্যালুটাও ওপেন জিরো কমা ওয়ান এর মধ্যে থাকবে কিনা বলো? তাহলে দ্যাট উইল ইমপ্লাই এটা কত হয়ে যাবে, সাইন এক্স বাই টু, দিস ইজ ইকুয়াল টু কত হবে, কত হবে, জিরো। জিরো। বুঝতে বুঝতে পেরেছো কিনা? তাহলে যখন জিরো লেস দেন এক্স বাই ফোর, ফোর দ্বারা ডিভাইড করো, দিস ইজ লেস দেন পাই বাই ফোর, সো দ্যাট উইল ইমপ্লাই সাইন এক্স বাই ফোর এর ভ্যালুটা বিলংস টু কত হবে, ওপেন জিরো থেকে ওয়ান, সো দ্যাট উইল ইমপ্লাই বক সাইন এক্স বাই ফোর অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত, জিরো। অ্যান্ড সোন এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে থেকে পরে যখন আমাকে এন দরকার, তাহলে এক্স বাই এন, দিস ইজ লেস দেন পাই বাই এন, সো দ্যাট উইল ইমপ্লাই, এটাও দেখতে পাচ্ছি যে সাইন এক্স বাই এন এর ভ্যালুটাও ওপেন জিরো কমা ওয়ান এর মধ্যে থাকবে কিনা, so that will imply box sin x by n, this is also is equal to 0. Clear? হ্যালো? হ্যাঁ হ্যালো? স্যার। বেশ। তাহলে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এর ভ্যালুটা, এই যে এটা এটা ছিল যদি ইকুয়েশন নাম্বার ওয়ান হয়, ইকুয়েশন নাম্বার ওয়ান, দিস ইজ এফ এক্স নাও ফ্রম, তাহলে দেয়ারফর ফ্রম ওয়ান থেকে আমি কি বলতে পারবো, এফ এক্স ক্যান টেক দি ভ্যালু, কি কি হবে দেখো, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস কি কি হচ্ছে, এবার দেখো এই সাইন বক্স সাইন এক্স কি কি হবে, আইদার জিরো হবে আর ওয়ান, এই যে এখানে করে রেখেছি আইদার জিরো আর ওয়ান, তার জন্য এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, মানে ব্রেসেস দিয়ে। হ্যালো? প্লাস বাকি যতগুলো আছে এর ভ্যালু জিরো, দেখো এর ভ্যালু জিরো, এরকম সো অন দিস ভ্যালু জিরো, প্রতিটা ভ্যালু জিরো, তাহলে সাম করলে জিরো। বোঝা গেছে কিনা? হ্যালো? তার মানে এফ এক্স কি কি হচ্ছে বলতো, এফ এক্স কি কি হচ্ছে, একবার দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস জিরো, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে, আরেকবার কত হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। বোঝা গেছে কিনা? তার মানে কি কি হচ্ছে, একবার হচ্ছে তোমার এন স্কোয়ার প্লাস এন বাই টু পাচ্ছি, কমা আরেকবার কত পাচ্ছি বলো তো, এটা এটা যদি সিম্পলিফাই করা হয় কত হচ্ছে বলো? দেখো এন স্কোয়ার প্লাস এন প্লাস টু, এন স্কোয়ার প্লাস এন প্লাস টু ডিভাইডেড বাই টু। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ দেয়ারফর এটাই হচ্ছে আমার রেঞ্জ অফ পেপ, এটাই হচ্ছে আমার রেঞ্জ অফ পেপ। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। Yes. এই কোশ্চেনটা অ্যাডভান্সটা দিয়েছিল, দেখো কিরকম, এইভাবে সলভ করতে হবে, এইসব কোশ্চেন গুলো দিলে এইভাবে সলভ করবে, ঠিক আছে? বেশ। আচ্ছা, বেশ। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, ঠিক আছে? এত দূর অব্দি এটা লিখেছো? স্যার কোশ্চেনটা একবার দেখেন। যদি না লিখতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নিও, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার।
Yes. দেখো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন বা এটাকে দেখো এপিএফ, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। আচ্ছা আগের দিনে, আচ্ছা একটা জিনিস বলো তো, মনে করো আমি একটা নাম্বার নিলাম, লেটস সে 2.36, ঠিক আছে, এর ফ্র্যাকশন কোনটা? ফ্র্যাকশন এটাকে লিখতে পারবো না, এটাকে লিখতে পারবো 2 প্লাস 0.36 পারবো কিনা? তাহলে এইটা ছিল আমার এক্স, এক্স কত 2.36, আর এটা ছিল দেখো ইন্টিজার পেলাম, তাহলে এটা ছিল আমার ইন্টিজার আই, আর এই যে 0.36 এইটা হচ্ছে ফ্র্যাকশন এফ, আর এইটা কত ছিল? এইটা ছিল এক্স। সো এক্স যে কোনো একটা রিয়েল নাম্বার, কি এক্স একটা যে কোনো রিয়েল নাম্বার, এটা আমি আরবিট্রারিলি চুজ করেছি, তাহলে এক্স হচ্ছে 2.36 এর ভ্যালুটা, তাহলে এক্স কি? এক্স হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। সো যে কোনো রিয়েল নাম্বারকে আমি একটা ইন্টিজার আর একটা কি ফ্র্যাকশনের সাম আকারে লিখতে পারি, পারে কি না? যেখানে বাট এই যে এফটা ফ্র্যাকশন অলওয়েজ বিলংস টু ওপেন 0 to 1 এর মধ্যে থাকবে। ক্লিয়ার? যে কোনো ইন্টিজার তুমি দেখো, হ্যাঁ স্যার। তুমি যদি বলো যে ধরো -1.2, -1.2 কে কি লেখা যাবে? লেখা যাবে, কেন লেখা যাবে না? এটাকে লিখতে পারো 2 মাই 2 2 এটা কত লিখতে পারবো বলো? 2 মাইনাস 0.8, তাই তো? পারবো কিনা? হ্যালো হ্যালো স্যার 1.2 হয়ে যাবে তাহলে। এক মিনিট, তাহলে এটাকে লিখতে পারবো -2 প্লাস 0.8, দেখো তো। হ্যাঁ Yes. তাহলে এটা কি ছিল? এইটা ছিল আমার এক্স, এটা এক্স, এটাকে লিখতে পাচ্ছি আই, আই মানে কত? ইন্টিজারটা দেখো, আর এটা প্লাস এফ, বোঝা যাচ্ছে কিনা? দেখো এই এফটা, এফটা অলওয়েজ ওপেন 0,1 এর মধ্যে থাকবে, তাহলে এফ অলওয়েজ বিলংস টু 0, ওপেন 0,1, হচ্ছে কিনা? এই যে আইটা, এখানে যে আইটা লিখেছি দেখো তো, এই আইটা আর কিছুই না, বক্স এক্স কিনা, মানে হচ্ছে বক্স -1.2 কিনা, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা এক্ষেত্রেও দেখো এই যে আই যেটা পেয়েছি উপরেরটা, উপরের আই কত? দেখো তো আইটাকে আমি এখানে লিখতে পারবো বক্স 2.36, পাচ্ছি কিনা? দ্যাট ইজ 2। ক্লিয়ার? এই যে ফ্র্যাকশনটা যেটা আমি পাচ্ছি না, এইটাকেই বলা হচ্ছে আমার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। কার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স? এই 2.36 এর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স হচ্ছে 0.36, এখানে -1.2 এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.2। বাট এটা একটা জিনিস তোমাকে নোট করতেই হবে যে ফ্র্যাকশনাল ভ্যালুটা অলওয়েজ ওপেন 0,1 এর মধ্যেই পেতে হবে, ওপেন 0,1 এর মধ্যে পেতে হবে, বোঝা গেছে? তাহলে যে কোনো একটা ইন্টিজার এক্স কে লেখা যাবে একটা, যে কোনো একটা রিয়েল নাম্বার এক্স, এক্স ক্যান বি এনি রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বারকে লেখা যাবে সাম অফ ইন্টিজার এন প্লাস একটা ফ্র্যাকশন এফ, বোঝা গেছে কিনা? যে ফ্র্যাকশন এফটা অলওয়েজ বিলংস টু ওপেন 0,1 এর মধ্যে থাকবে। ক্লিয়ার? এই ইন্টিজারটাকে আমরা কি পাচ্ছিলাম? এই ইন্টিজারটা পাচ্ছি কি? এই যে এক্স যে রিয়েল নাম্বারটা পাচ্ছি না, তার বক্স, তাহলে এক্স ইকুয়াল টু বক্স এক্স প্লাস এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন যেটা লেখা হয় না, সেটাকে লেখা হয় আমার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এইভাবে লেখা হয়। সো যে কোনো রিয়েল নাম্বার এক্স, এটা যদি ব্রেসেসের মধ্যে ঢুকিয়ে দিই, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ অলওয়েজ ডিনোটেড বাই দিস। ক্লিয়ার? কিভাবে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটাকে আমি ডিফাইন্ড করছি, কিভাবে আমি লিখতে পাচ্ছি, বোঝাতে পারলাম? একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করো তো, যে আমি যে কোনো এক্স এর জন্যই তুমি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স পাবো না, পাবো না? যে কোনো এক্স এর জন্য, দেখো তো আমি বলেছি যে কোনো এক্স তুমি নাও না করো, তার জন্য তুমি একটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স পাবে। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা এখানে ওপেন 0 না করে এটাকে ক্লোজড করে দাও, কোনো প্রবলেম নেই। ওপেন, কারণ যদি এক্সটা একটা ইন্টিজার হয়ে যায় তখন কি করবো? তার জন্য এটাকে ওপেন 0টা ক্লোজড 0 করে দাও, ক্লোজড। ওপেনটা কি করো? ওপেনটা ক্লোজড, ঠিক আছে? একটা জিনিস বলো, আচ্ছা এক্সটা আমি আগের গুলো যে কোনো নন ইন্টিজার নিয়ে করছিলাম, তার জন্য এখানে ওপেন 0 এর মধ্যে থাকছে, ওপেন 0,1। আচ্ছা এক্সটা যদি ইন্টিজার হয়ে যায়, মনে করো এক্সটা হচ্ছে 2, তাহলে বলো তো এই টুটাকে আমি লিখতে পারবো না 2 প্লাস একটা 0? তাহলে এই যে টুটা কি? টুটা হচ্ছে আমার একটা ইন্টিজার আই, আর এফটা কি? এই এফটা হচ্ছে আমার 0, তাহলে এফ বিলংস টু, দেখো ইন্টিজারের ক্ষেত্রে ক্লোজড 0 থেকে ওপেন 1, হচ্ছে কিনা? হ্যাঁ স্যার।
তাহলে যে কোনো রিয়েল নাম্বার এক্স ক্যান বি রিটেন অ্যাজ একটা ইন্টিজার প্লাস ফ্র্যাকশন, বাট এই ফ্র্যাকশন ক্যান বি জিরো। জিরো কখন হবে? যখন এক্সটা কি ইন্টিজার হয়ে যাবে। দেখো তুমি যদি বলো যে এক্স এর ভ্যালুটা মনে করো -1 নিলাম, তাহলে -1টাকে লিখতে পারবো দেখো -1 প্লাস জিরো। তাহলে এই -1টা কি? -1টা হচ্ছে আমার আই, আর এফ জিরোটা কি? জিরোটা হচ্ছে আমার এফ। তাহলে এক্স ক্যান বি রিটেন অ্যাজ একটা ইন্টিজার প্লাস একটা ফ্র্যাকশন। এবার দেখো এখানেও ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন কত? জিরো, হুইচ ইজ বিলংস টু ক্লোজড জিরো টু ওপেন ওয়ান। বোঝা গেছে? তার মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডিফাইন্ড। তার মানে আমি বলতে পারি যে দেখো এফ একটা ম্যাপিং ফ্রম আর টু, এবারে কোথায় আছে সেটা আমি দেবো। আর টু কোথায়? বা আর এই নিয়ে নিলাম, আর টু আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স। এটাকে কিভাবে লেখা হয়? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। বোঝা গেছে কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ ডোমেন কত? ডোমেন যে কোনো রিয়েল নাম্বারের জন্য তুমি ফ্র্যাকশন পেয়ে যাবে। যে কোনো রিয়েল নাম্বারের জন্য তুমি ফ্র্যাকশন পেয়ে যাবে। যদি ইন্টিজার হয় তাহলে ফ্র্যাকশনটা জিরো হয়ে যাবে, আর যদি নন ইন্টিজার হয় তাহলে ফ্র্যাকশনটা কত হবে? ওপেন জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে। তার জন্যই আমি প্রথমে এখানে ওপেন জিরো থেকে ওয়ান করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কোনো ইন্টিজার নিলে তারও ফ্র্যাকশন কত? জিরো। তার জন্য আমরা অল ওভার যদি বলা হয় নন ইন্টিজার এন্ড ইন্টিজার দুটো ক্ষেত্রে মিলেই তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ক্লোজড জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে। বোঝা গেছে? তাহলে বলো তো এই যে রেঞ্জ অফ ফ্র্যাকশনাল পার্ট অফ মানে ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের রেঞ্জ কত? অলওয়েজ ক্লোজড জিরো থেকে ওপেন ওয়ান। বোঝা গেছে কিনা বলো? বেশ, তাহলে এবারে বলো তো ফ্র্যাকশনাল পার্ট অফ 1.9 কত হবে? বলো। স্যার 0.9। 0.9। বেশ, ফ্র্যাকশনাল পার্ট অফ আমি যদি বলি -1.9, বলো। ফ্র্যাকশনাল পার্ট অফ -1.9, তাহলে -1.9 এটাকে পয়েন্ট লিখ, ওয়ান। এটাকে হ্যাঁ কত? 0.1। 0.1। এটা কত লিখতে পারো? -2 প্লাস 0.1। তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ -1.9 ইজ 0.1। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। ফ্র্যাকশনাল পার্ট অফ 5 কত হবে? এর ফ্র্যাকশন কত? জিরো, কিছুই নেই, জিরো। বোঝা গেছে? বেশ, হ্যাঁ স্যার। আচ্ছা আগের দিনে আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, জানি কিনা মনে আছে কিনা, এই যে গ্রেটেস্ট ইন্টিজার যে তার প্রপার্টিজের সময় বলেছিলাম একটা ফ্র্যাকশনাল পার্টের একটা জিনিস বলেছিলাম। কি বলেছিলাম বলতো? যে মানে প্রপার্টিজ যখন বলেছিলাম যে জিরো লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স লেস দেন ওয়ান বলেছিলাম না? হ্যাঁ বেশ, এটা দরকার আছে আমার, আসছি তার আগে। আচ্ছা আমি কি বললাম যে যে কোনো ইন্টিজার, যে কোনো রিয়েল নাম্বার এক্স, একটা যে কোনো রিয়েল নাম্বার, এটাকে লেখা যাবে কি? একটা ইন্টিজার মানে বক্স এক্স প্লাস একটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, দিস ইজ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল লেখা যাবে। তাহলে এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স মানেটা কি? আমরা এইভাবেও ভাবতে পারি, ফ্র্যাকশনাল পার্ট এক্স মাইনাস বক্স এক্স। বোঝা গেছে কিনা? হ্যাঁ 3x belongs to real number. So fractional পার্টটা তুমি যখন ব্রেক করবে তখন আমরা এইভাবেই করব যে x মাইনাস বক্স x। বোঝা গেছে এতদূর অবধি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই জিনিস ছিল আমার ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের যে মেন জিনিসটা কিভাবে আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা এটা x মাইনাস বক্স x দিয়ে লিখছি, কিন্তু কেন লিখছি তার কারণটা এই যে এটার জন্য। তাহলে যে কোনো ইন্টিজার ক্যান বি রিটেন এ সাম অফ, যে কোনো রিয়েল নাম্বার ক্যান বি রিটেন এ সাম অফ ইন্টিজার প্লাস একটা ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশনটা অলওয়েজ বিলংস টু কিন্তু ক্লোজ জিরো থেকে ওপেন ওয়ানের মধ্যে থাকবেই থাকবে। বুঝতে পারলাম? বেশ, এইবারে চলে আসলাম প্রপার্টিজ। তার আগে আমি গ্রাফটা বলবো, কিন্তু আগে প্রপার্টিজ গুলো একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। প্রপার্টিজ, আচ্ছা আমি প্রপার্টিজ নাম্বার ওয়ান, আমি প্রপার্টিজটা বলবো যে জিরো লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ লেস দেন ওয়ান ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। এটাই তো আমার রেঞ্জটা, ফ্র্যাকশনাল পার্টের রেঞ্জ। বোঝা গেছে? বেশ, নাম্বার টু, আচ্ছা আমি বলতে পারি যে জিরো লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট এক্স এর জায়গায় আমি এফ এক্স যদি বলে দিই, তা সেটাও কি খুব বড় ভুল হয়ে যাবে? দিস ইজ ফর এভরি এক্স বিলংস টু রিয়েল, বা যাই তুমি নাও না কেন। হুম, হ্যাঁ স্যার সেম। এটা যা খুশি নাও। আচ্ছা এটা যে কোনো এক্স বিলংস টু রিয়েল, তুমি এটাও তো বলতে পারো যে কোনো এফ এক্স এর জন্য তো হবে এটা। যে কোনো এফ এক্স, তুমি যাই এফ এক্স নাও না কেন, ফর অল এফ এক্স, যেটা খুশি তুমি বলো না কেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা তিন নম্বরে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা কখন জিরো বললাম? ইফ অ্যান্ড অনলি, কখন জিরো বললাম? ইফ অ্যান্ড অনলি যখন এক্স বিলংস টু জেড, একটা ইন্টিজার, তবেই না ফ্র্যাকশনাল পার্টটা জিরো পেয়ে যাবো।
বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। বেশ, অ্যাবসলিউটলি ক্লিয়ার। আচ্ছা, এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর গ্রাফটা একটু বলে দিই। গ্রাফ অফ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। বেশ, ফ্র্যাকশনাল পার্ট অফ এফএক্স মানে এফএক্সটা এক্সটা কোথায় যাচ্ছে? ফ্র্যাকশনে, তার মানে এফএক্স ফাংশন কে নিচে এফ, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। বেশ, এটা কি লিখতে পারি? এক্স মাইনাস বক্স এক্স। ক্লিয়ার? আচ্ছা, এক্স মাইনাস বক্স এক্স এটাকে একটু সিম্পলিফাই করবো। দেখো তো, যখন ইফ 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, তখন বক্স এক্স এর ভ্যালু কত? 0। তাহলে এফএক্স কত? এফএক্স মানে ওয়াই, ওয়াই কত? এক্স মাইনাস 0, তার মানে এক্স। বোঝা গেছে? যদি 1 লেস হ্যাঁ দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, তখন বক্স এক্স এর ভ্যালু কত? 1। তাহলে বক্স এক্সটা 1 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 1, এটা হচ্ছে 1। ইফ যদি 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, তখন বক্স এক্স এর ভ্যালু কত? 2। তার মানে কত হয়ে গেল? এটা এক্স মাইনাস 2। এই দিকেও চলতে থাকবে এরকম করে। উপর দিকে দেখো, ইফ যদি মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0 হয়, তখন বক্স এক্স এর ভ্যালু কত? মাইনাস 1। তাহলে এফএক্স কত হয়ে গেল? এক্স মাইনাস অফ মাইনাস 1, দ্যাট মিনস এক্স প্লাস 1। ইফ যদি মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন মাইনাস 1 হয়, তখন ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর যে বক্স এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে? মাইনাস 2। তাহলে বক্স এক্স এর মাইনাস 2, তাহলে মাইনাস অফ মাইনাস 2 প্লাস 2, তার মানে কত হয়ে গেল? এটা এক্স প্লাস 2। এন্ড উপর দিকে এরকম চলতে থাকবে। থাকবে কি না বলো? হ্যাঁ স্যার। বেশ, এইবারে দেখো আমি গ্রাফটা ড্র করতে হবে। গ্রাফ ড্র করতে গেলে আমাকে প্রথমে অ্যাক্সিস গুলো ড্র করতে হবে। সো অ্যাক্সিস গুলো ড্র করছি। দেখো, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। বেশ, এইখানে আছে 0, এখানে আছে আমার 1, এখানে আছে আমার 2, এখানে আছে আমার 3। স্যার, বলো। x মাইনাস 1 আর x মাইনাস 2 দুটোর লিমিটটা কি এক হয়ে যাচ্ছে? এক্স মাইনাস 1 আর x মাইনাস 2 মানে লাস্ট যেটা, ওটা কি 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু x গ্রেটার দ্যান 3 ও এটা আচ্ছা হবে আচ্ছা, কি? এটা একটু লেখাটা এটা ভুল হয়ে গেছে। এক্সটেন্স আমি বলেছি, দেখো গা ঠিক, কিন্তু লিখতে ভুল হয়ে গেছে। 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বেশ, আচ্ছা, এই জায়গাটা এটা কত হবে? এই দিকটা হচ্ছে -1, এই দিকটা হচ্ছে আমার -2, এই দিকটা হচ্ছে আমার -3, এই দিকটা হচ্ছে আমার -4, এরকম করে এইদিকে চলতে থাকবে, বা দরকার নেই। আচ্ছা, যখন 0 থেকে 1, দেখো এখানে, তখন এফএক্স কত? এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, বাট জিরোটা ইনক্লুডেড। দেখো, জিরোটা ইনক্লুডেড, ওয়াই ইকুয়াল টু এক্স। আচ্ছা, এই যে 1 পয়েন্টে, এখানে কি 1 পয়েন্টে ডিফাইন্ড আছে? নেই। তার মানে 1 এ ওপেন হয়েছে, মানে এরকম জায়গাতে ওপেন। বোঝা গেছে? বেশ, 1 থেকে 2, 1টা ইনক্লুডেড, তাহলে 1 পয়েন্টের ভ্যালু কত বলো তো? 1 পয়েন্টের ভ্যালু এফ অফ 1 কত? 0। তাহলে 1 পয়েন্টে 0 থেকে আরো সেম এরকম 2 পয়েন্টে ডিফাইন নেই, তার মানে এরকম। সিমিলারলি 2 পয়েন্টে কত ভ্যালু? এখানে 2 পয়েন্টে এক্স মাইনাস 2, মানে 2 মাইনাস 2 0, তাহলে 2 পয়েন্টে 0। আর এখানে কত? এক্স মাইনাস 2, তো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 এর ছবিটা কিরকম হয়? এরকম হয়। বুঝা গেছে কিনা? বেশ, সিমিলারলি উপর এই দিক থেকে এসে উপর দিকে -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, -1 পয়েন্টে এফএক্স কত? 0 আসবে। দেখো, তাহলে -1 পয়েন্টে 0, বাট 0 পয়েন্টে ডিফাইন্ড নয়, তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 1, এই যে -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, এই রেঞ্জে এফএক্স কত? এক্স প্লাস 1, বাট 0 পয়েন্টে ডিফাইন্ড নয়, তাহলে 0 পয়েন্টে আমার কি হয়ে যাবে? এটা পাংচার্ড হয়ে যাবে অ্যাকচুয়ালি। ছবিটা তখন y ইকুয়াল টু এক্স প্লাস 1 এর ছবিটা এরকম হবে, 0 পয়েন্টে পাংচার্ড, মানে ডিসকন্টিনিউটি। সিমিলারলি এরকম এরকম হতে থাকবে, এরকম হতে থাকবে, প্রতিটা গ্রাফই দেখবে এরকম হতে থাকবে, প্রতিটাই। তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি, যে এই লাইনটা কত? এই লাইনটা কত বলো তো? এটা y ইকুয়াল টু 1 কিনা বলো? হ্যাঁ স্যার। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এমন কোনো x পাবো না, এমন কোনো রিয়েল নাম্বার x পাবো না যার জন্য এফএক্স এর ভ্যালুটা 1 হবে। হবে কি বলো? হ্যাঁ স্যার। তার মানে এই যে 1টা পাংচার, এইরকম জায়গায় 1টা ডিসকন্টিনিউড থাকবে এখানে। তার মানে রেঞ্জ কোনটা? এই যে 0 থেকে এই যে 1, বাট 1 এ ওপেন। বোঝা গেছে? এইটা হচ্ছে রেঞ্জ। তার মানে তার জন্যই বলছিলাম যে রেঞ্জ হচ্ছে, দেখো আমি উপরে করে দিয়েছি, রেঞ্জ হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, এই কারণের জন্য হচ্ছে। বোঝাতে পারলাম? এত অবধি বলো। হ্যাঁ স্যার। বেশ 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 বেশ। আচ্ছা, একটা জিনিস বলো তো, দেখি বলতে পারো কিনা। আচ্ছা, তার মানে একটা নোট বলে লিখে রাখো, তারপরে নোট। there does not exist there does not exist any x belongs to real, এরকম কোনো রিয়েল নাম্বার পাওয়া যাবে না for which f of x equal to k হবে, যেখানে k belongs to
মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন জিরো ইউনিয়ন ক্লোজড ওয়ান থেকে ইনফিনিটিভ। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। এমন কোনো এক্স পাবো না যার জন্য এফ এক্স ইকুয়াল টু কে হবে, যেখানে কে টা কি, কে একটা যে কোনো নাম্বার, বাট এই এখানে থাকবে এখানে। তাহলে কে টা কি কি হতে পারে? দেখো এইটা ওয়ান, ওয়ানের উপরে এমন মানে ফাংশনাল ভ্যালু ওয়ানের উপরে হতে পারে না, মানে ওয়ান বা ওয়ানের উপরে হতে পারে না, আর জিরোর নিচে হতে পারে না, এমন কোনো এক্স পাবো না যার জন্য ফাংশনাল ভ্যালু এগুলো হবে। বোঝা গেছে? Yes. আচ্ছা, আচ্ছা একটা জিনিস বলতো, এটা নাম্বার ওয়ান নোট। নাম্বার টু, আচ্ছা বলো তো যে এফ ফ্রম আর টু আর এই নিলাম ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ মেনি ওয়ান ফাংশন বলতে পারবো? বলো। মেনি ওয়ান ফাংশন, মেনি মানে একটা, মেনি ওয়ান ফাংশনের মানেটা কি? হুম, জানো না? জানো না? একটা মানে ফাংশন, অনেকগুলো ফাংশন ওই ওয়ানেই ম্যাপ করছে। একদম অনেকগুলো এলিমেন্ট। মেনি ওয়ান হ্যাঁ মানে কি? মেনি 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 ওয়ান মানে মেনি এলিমেন্ট গোজ টু সিঙ্গেল এলিমেন্ট, ওয়ান এলিমেন্ট। একটা ফাংশন আইদার ওয়ান ওয়ান অর মেনি ওয়ান, এর বাইরে হতে পারে না। হয় ওয়ান ওয়ান হবে, না হলে মেনি ওয়ান হবে। যদি ওয়ান ওয়ান না হয় দ্যাট মাস্ট বি মেনি ওয়ান, আর যদি মেনি ওয়ান না হয় দ্যাট মাস্ট বি ওয়ান ওয়ান। মেনি ওয়ান মানে কি? দেখো মেনি এলিমেন্টস, এটা মনে রাখো, মেনি আগে আছে, তাহলে মেনি এলিমেন্ট গোজ টু সিঙ্গেল এলিমেন্ট। এটা দেখো মনে করো এখানে আছে মেনি এলিমেন্ট, এটা মনে করো এখানে গেল, আচ্ছা এটাও মনে করো এখানে চলে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল। আচ্ছা তাহলে এটা কি ফাংশন? ওয়ান ওয়ান বলবো না, কারণ দেখো এই এলিমেন্টটা এখানেও গেল, আবার এই এলিমেন্টটা এখানেও গেল। মনে করো এইটা ছিল ওয়ান, এইটা ছিল টু, আর এইটা ছিল এ, আর এইটা হচ্ছে আমার ফাংশনটা হচ্ছে এফ। দেখতে পাচ্ছি যে এফ অফ ওয়ান এটা মনে করো এ তে যাচ্ছে, আবার এফ অফ টুটাও এ তেই যাচ্ছে। তাহলে মেনি এলিমেন্টস, মেনি বলতে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, গোজ টু আ সিঙ্গেল এলিমেন্ট এ, এইরকম ফাংশনকে বলা হচ্ছে আমার কি? মেনি ওয়ান ফাংশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এবার 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 দেখো, আমি যখন টাইপস অফ ফাংশন পড়াবো, যখন ইনজেক্টিভ ফাংশন মানে ওয়ান ওয়ান ফাংশন, সারজেক্টিভ ফাংশন মানে অন টু ফাংশন, মেনি ওয়ান ফাংশন, অন টু ফাংশন, ইন টু ফাংশন, এই যতগুলো টাইপস অফ ফাংশন যখন পড়াবো তাদের জিওমেট্রিক্যাল মিনিংটাও আমি বলবো। কিন্তু এখানে আমি একটু জিওমেট্রিক্যাল মিনিং বলতে চাইছি। মেনি ওয়ান ফাংশন মানে হচ্ছে তুমি এই যে ডোমেন কোনটা? এই যে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ। আচ্ছা ফাংশনটা কত দূর অব্দি? ফাংশনের গ্রাফের উপর। ফাংশনের গ্রাফ মানে কোনটা? এই যে এটা 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 এটা, এই ফাংশনের গ্রাফের উপর। অনলি অন ডোমেনে, ডোমেনে যে ফাংশনটা আছে সেই গ্রাফের উপর যদি তুমি একটা যে কোনো এক্স এক্সিসের প্যারালাল, এটা এক্স এক্সিসের প্যারালাল মানে হরাইজন্টাল লাইন ড্র করো, যদি দেখতে পাও, যদি এক্স এক্সিসের প্যারালাল যে কোনো কার্ভের উপরে যদি ড্র করো, দেখো এটা কার্ভের উপরে ড্র করলাম, ঠিক আছে, যদি আমি দেখতে পাই যে কার্ভটাকে মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে যাচ্ছে, সেটা কখনোই ওয়ান ওয়ান হতে পারে না। দেখো তুমি দেখো এই একটা পয়েন্টটা কাট করে, অনেকগুলো পয়েন্টটা কাট করছে, একটা এই দেখো, একটা এ, একটা এ, একটা এ, একটা এ, একটা এই একটা, যদি মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে যায়, সো দ্যাট ফাংশন মাস্ট বি মেনি ওয়ান ফাংশন। কেন? কারণ দেখো, আচ্ছা এই যে এখানে কাট করেছে, তো এটা কোন রিয়েল নাম্বারের জন্য পেয়েছি? মনে করো এটা রিয়েল নাম্বারের জন্য পেয়েছি, এক্স ওয়ান একটা রিয়েল নাম্বারের জন্য পেয়েছি, এটা এক্স টু একটা রিয়েল নাম্বারের জন্য পেয়েছি, এটা এক্স থ্রি একটা রিয়েল নাম্বারের জন্য পেয়েছি, এটা এক্স ফোর, এদিকে যা কিছু অনেকগুলো রিয়েল নাম্বার আছে, যাই হোক আমার দুটো তিনটে নিলেই হবে। আচ্ছা মনে করো তুমি মনে মনে ভাবতে পারো এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু, আমি একটা লাইন ড্র করলাম ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ওয়ান এর ভ্যালুটাও ওয়ান বাই টু, এফ অফ এক্স টু এর ভ্যালুটাও ওয়ান বাই টু, এফ অফ এক্স থ্রি এর ভ্যালুটাও ওয়ান বাই টু। তাহলে কি দেখতে পাচ্ছি? যে তিনটে ডিফারেন্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি না, যে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু নট ইকুয়াল টু এক্স থ্রি, তিনটে ডিফারেন্ট এলিমেন্ট পাচ্ছি কিনা বলো? এই তো এক্স ওয়ান হ্যাঁ এখানে স্যার। আছে, এক্স টু এখানে আছে, এক্স থ্রি এখানে আছে। এরকম নট অনলি তিনটে, এরকম ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার পাওয়া যাবে, ইনফাইনাইটলি। তুমি দেখতে পাচ্ছ অনেক পাবো, এদিকে তো আরো গ্রাফটা আছে, এইদিকে তো আছে, এরকম করে তো আছে, এগুলো তো আমি লিখিনি। এরকম ইনফাইনাইট নাম্বার, মানে একটা যদি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু যে লাইনটা আমি ড্র করলাম কার্ভের উপরে, ইনফাইনাইট জায়গাতে কাট করবে আমার গিভেন গ্রাফটাকে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাদের ফাংশনাল ভ্যালু গুলো ওয়ান বাই টু, প্রতিটারও ওয়ান বাই টু, এরও ওয়ান বাই টু, এরও ওয়ান বাই টু, হচ্ছে কিনা? তার মানে তিনটে ডিফারেন্ট এলিমেন্ট আমি পেয়ে যাচ্ছি, যেটা আর ফাংশনাল ভ্যালু গুলো একটা জায়গায় ম্যাপ করছে। তাহলে এইরকম ফাংশন গুলোকে কি ফাংশন বলা হয়? মেনি ওয়ান ফাংশন নয়? বলো। হ্যাঁ স্যার।
এটাই ছিল জিওমেট্রিক্যাল মিনিং অফ মিনি ওয়ান ফাংশন। যাই হোক, এটা এটা যেটা বললাম এটা বুঝতে পেরেছো? আর যদি না বুঝতে পেরেছো, আমি নেক্সট যখন আমি টাইপস অফ ফাংশন যখন বলবো তখন আরো ডিটেলসে বলবো এগুলো, ঠিক আছে? Yes, sir. বেশ, তাহলে এটা কি ফাংশন? এটা হচ্ছে একটা মেনি ওয়ান ফাংশন হুইচ ইজ নট ইনজেক্টিভ ফাংশন। তাহলে এটা মনে রাখবে, একটা ফাংশন আইদার মেনি ওয়ান ফাংশন অর ওয়ান ওয়ান ফাংশন। যেহেতু এটা ওয়ান ওয়ান নয়, মেনি ওয়ান ফাংশন। যদি একটা গিভেন গ্রাফকে যদি তার ডোমেনের উপর, যদি তার ডোমেনে যে গিভেন গ্রাফটা যেটা পেলাম, সেই গ্রাফে যদি আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল বা যে কোনো ভার্টিক্যাল লাইন আমি ড্র করি, যদি দেখতে পাই যে গ্রাফটাকে মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে যাচ্ছে, মোর দেন ওয়ান পয়েন্টে যদি কাট করে যায়, সেই ফাংশনটা কখনোই ইনজেক্টিভ হতে পারে না। তাহলে সেই ফাংশনটা অলওয়েজ মেনি ওয়ান ফাংশন। বেশ, নাম্বার 3, 3 নম্বর দেখো, 3 নম্বর। আচ্ছা, এই যে এই যে ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা পিরিয়ড কত বলতে পারবে? পিরিয়ড, এটা একটা পিরিয়ডিক ফাংশন না? পিরিয়ডিক ফাংশন মানে, পিরিয়ডিক ফাংশন মানে কি? তুমি এখন ডেফিনেশনে যেও না, ডেফিনেশনে আমি যেতে চাইছি না যে একটা টি পাবো যার জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ এক্স হবে ফর এভরি এক্স বিলংস টু দ্য ডোমেন অফ এফ। এটা আমি যেতেই চাইছি না। পিরিয়ডিক ফাংশন এটা ডেফিনেশন, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হচ্ছে ওটা, কিন্তু পিরিয়ডিক ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিংটা কি যদি বলা হয়, আমি জিওমেট্রিক্যাল মিনিং দিয়ে পিরিয়ডিক ফাংশনের পিরিয়ডিসিটি আমি বলতে পারবো। তো পিরিয়ডিক ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং কি? একটা সার্টেন স্টেজের পর পুরো কার্ভটা রিপিট করতে থাকবে, পুরো সার্টেন স্টেজের পর পর রিপিট করতে থাকবে। দেখতে পাচ্ছি এমন কোন স্টেজ বলতে কি, এমন কোন রিয়েল নাম্বার পাবো ডোমেনে যার পর থেকে ফাংশনাল গ্রাফটা রিপিট করতে থাকবে। তাহলে বলো তো এখানে এই যে এই লেন্থটা কত? 1। দেখো এই 1 লেন্থের গ্রাফটা হচ্ছে এটা, ঠিক সেই 1 লেন্থের গ্রাফটা আরো দেখো এরকম করে রিপিট করতে থাকছে কিনা, দেখতে পাচ্ছি কিনা? রিপিট করতে থাকছে। এইদিকেও দেখো, এইদিকেও দেখো, এইদিকে দেখো, এইদিকেও দেখো, পুরো দেখো সেম অ্যাজ ইট ইজ যেমন হচ্ছে সেম রিপিট করতে থাকছে কিনা বলো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওটাই হচ্ছে পিরিয়ড। যে লার্জেস্ট, আবার লার্জেস্ট বলার ভুল, যে স্মলেস্ট একটা রিয়েল নাম্বার পাবো, স্মলেস্ট, সব ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল পিরিয়ড বলতে কি বোঝায়? স্মলেস্ট রিয়েল নাম্বার ফর হুইচ এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ এক্স হয়। তার মানে কি, এমন একটা স্মলেস্ট রিয়েল নাম্বার পাবো যার জন্য, স্মলেস্ট যার জন্য পুরো গিভেন কার্ভটা রিপিট করতে থাকবে। তার মানে কি, সেই ফাংশনটাকে বলা হচ্ছে পিরিয়ড, এবং সেই যে রিয়েল নাম্বারটাকে সেটাকে বলা হচ্ছে পিরিয়ড। ওই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন, আর ওই যে রিয়েল নাম্বারটাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি? পিরিয়ড। তাহলে বলো তো, সো দেয়ারফর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ আ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড হচ্ছে 1। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বললাম। বেশ, আচ্ছা 4 নম্বরে, 4 নম্বরে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস নয়, হ্যাঁ স্যার। অন কোথায়? ডিসকন্টিনিউয়াস অন কোথায়? সো ইন্টিগ্রাল পয়েন্টস। অল ইন্টিগ্রাল। তাহলে ফ্র্যাকশনাল পার্ট ইজ ডিসকন্টিনিউয়াস অন জেড, যেটা ডাব্লিউবিজেই 2025 এই কোশ্চেনটা দিয়েছে, দেখবে। আচ্ছা, হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল যে এফ এফ ফ্রম আর টু আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অন, 4টে অপশন দিয়ে দিয়েছে। তাহলে ডিসকন্টিনিউয়াস দেখতে পাচ্ছি তো আমি, দেখো 0 পয়েন্টে, প্রতিটি ইন্টিজার পয়েন্টে দেখো ডিসকন্টিনিউয়াস, প্রতিটি ইন্টিজার পয়েন্টে দেখো এই যে 1 0 মাইনাসে দেখতে পাচ্ছি, 0 মাইনাসে ভ্যালু উপরে চলে যাচ্ছে আর 0 প্লাসে ভ্যালু নিচে চলে যাচ্ছে। তাহলে এইরকম যে ডিসকন্টিনিউটি পাওয়া যায় এগুলোকে জাম্প ডিসকন্টিনিউটি বলা হয়। যখন আমি কন্টিনিউটি বলবো তখন আমি সেখানে যাবো। এই জাম্প ডিসকন্টিনিউটি ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? জাম ডিসকন্টিনিউর নাম শুনেছো? হ্যালো, না স্যার। যখন আমি বলবো জাম ডিসকন্ট তখন বলবো, ঠিক আছে? বেশ, আচ্ছা আমি একটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা লিখো। ফাইন্ড দি ডোমেন অফ, ফাইন্ড দি ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু লগ, বেসটা দিয়েছি ই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। বলো এর ডোমেনটা কত হবে, কিভাবে করবো? স্যার ফ্র্যাকশনাল এক্সটা গ্রেটার দেন 0। বেশ, প্রথমে কি করবো? বেসটা দেখবো। বেসটা দেখো, বেসটা ভ্যালিড বেস কিনা। দেখো ইটা তো গ্রেটার দেন 0, ইটা নট ইকুয়াল টু 1, মানে আমার বেস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার দেখবো যে এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কি হতে হবে? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা গ্রেটার দেন 0। আচ্ছা, আচ্ছা একটা জিনিস বলো, আমি আগেই বলেছি যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার কিনা?
কিন্তু এখানে হ্যাঁ, স্যার। বলছে যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা গ্রেটার দেন জিরো, তার মানে এইখানে এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা নট ইকুয়াল টু জিরো, সেই কোন কোন এক্স এর জন্য ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা জিরো হচ্ছে সেই এক্স গুলোকে আমার বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেছে কিনা? সো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স জিরো কোথায় কখন কখন হবে? যখন এক্স বিলংস টু ইন্টিজার। বোঝা গেছে? সো এই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা জিরো হওয়া যাবে না, তার মানে এক্স ডাজ নট বিলংস টু জেড। তাহলে দেয়ারফর ডোমেন অফ এফ কত হয়ে যাবে? যে কোনো রিয়েল নাম্বার তুমি নাও না কেন, বাট সেখান থেকে জেডটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, স্যার। বেশ, হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার ডোমেন অফ দ্য ফাংশন। বেশ, নেক্সট নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, if f of x plus সরি বক্স মানে ফ্র্যাকশনাল পার্ট অফ x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ সাইন x এর ভ্যালু হচ্ছে 2, ফাইন্ড x, দেন ফাইন্ড x কি হবে বলো তো দেখি। দেখো, এনি আইডিয়া? বলো বলো বলো। আরে বাবা, তুমি যাই এক্স নাও না কেন, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ভ্যালুটা অলওয়েজ লেস দেন ওয়ান অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু জিরো ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার কিনা বলো তো। হ্যাঁ। এক মিনিট, রেড কালার লিখে যে জিরো লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ অলওয়েজ লেস দেন ওয়ান ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আমি আবারও বলেছিলাম যে দেখো, নট অনলি এক্স, এটা তুমি যে কোনো এফ এক্স নাও, এই যে সেকেন্ড প্রপার্টিটা, প্রপার্টি সেকেন্ড, যে কোনো এফ এক্স নিলেও এটা হবে। তাহলে এফ এক্স এর জায়গায় সাইন এক্স যদি আমি নিয়ে নিই, তাহলে কি ক্ষতিটা হবে? তাহলে জিরো লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ সাইন এক্স, দিস ইজ লেস দেন ওয়ান, হবে কিনা বলো? তুমি যাই এক্স নাও না কেন ফর এভরি এক্স হ্যাঁ, বিলংস স্যার। টু রিয়েল নাম্বার। এবারে এই দুটোকে তুমি অ্যাড করে দাও, তাহলে অ্যাড করলে কি হবে? জিরো লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ সাইন এক্স, দিস অ্যান্ড দিস ইজ লেস দেন ওয়ান প্লাস ওয়ান টু ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা দেখো তো, এই যে এটাই কি, এটাই তো আমার এফ এক্স বা এফ এক্স। এবার বলো তো যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ সাইন এক্স এর ভ্যালুটা বলছে অলওয়েজ টু এর চেয়ে ছোট, তাহলে কি এমন কোন এক্স পাবো যার জন্য এই সামটা টু হয়ে যাবে? হুম। তার মানে that will imply there does not exist any x belongs to real for which fractional part of x plus fractional part of sin x equal to 2, hence no solution। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, স্যার। বেশ, আচ্ছা আর একটা প্রপার্টি এখানে লিখে রাখো, এটা এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গা। আচ্ছা এখানে লিখো, যদিও আমি আগে বলেছি বাট এটা লিখে রাখতে হবে, এটা মনে রাখতে। প্রপার্টিজ, প্রপার্টিজ নয় একটা বলবো, প্রপার্টি। any real number x can be written as sum of greatest integer part of x, এইভাবে লিখো, sum of greatest integer part of x, sum of greatest integer part of x, greatest integer part of x and fractional part of x, fractional part of x, that is x can be written as greatest integer function x plus fractional part of x for every x belongs to real number। বেশ, এত অব্দি বোঝা গেছে? বলো হ্যাঁ, স্যার। নেক্সট কোয়েশ্চেন লিখো। নেক্সট কোয়েশ্চেন লিখো, ফাইন্ড দি ডোমেন অফ f of x equal to x minus box x, বলো তার রুট, বলো কত হবে দেখি। রুটের মধ্যে যেটা আছে ওটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এবারে তুমি তো, এবার রুটের মধ্যে যেটা আছে সেটা কি? রুটের মধ্যে যেটা আছে সেটা কি? x মাইনাস বক্স x, এটা কি?
এক্স মাইনাস বক্স এক্স, ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন। এটাই তো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, আর আমরা তো জানি যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, তুমি যাই এক্স নাও না কেন, নয়? তাহলে তাহলে যদি এটা গ্রেটার ইকুয়াল টু জিরো অটোমেটিকলি হয়ে যাচ্ছে, তুমি যাই এক্স নাও না কেন, তাহলে তারপর ডোমেন অফ এফ কত হয়ে যাবে, যে কোনো রিয়েল নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ। বেশ, হয়ে গেল, হয়ে গেল। নেক্সট, নেক্সট 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 কোশ্চেন। ফাইন্ড, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, মনে করো ডোমেন অফ f of x equal to 1 by under root x minus box x, বলো এর কত হবে? মুখোমুখি হয়ে যাবে। তার মানে কি x মাইনাস বক্স এক্সটাকে কি হতে হবে, গ্রেটার দেন জিরো। তাহলে x মাইনাস বক্স এক্স মানে কত, ফ্র্যাকশনাল পার্ট অফ x, দিস ইজ গ্রেটার দেন জিরো। মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা জিরো হওয়া যাবে না, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স জিরো কখন হয়, যখন এক্সটা ইন্টিজার হয়। তার মানে ডোমেন অফ এফ কত হয়ে যাবে, ডোমেন অফ এফ হয়ে যাবে সেটা অল রিয়েল নাম্বার মাইনাস জেড। বোঝা গেছে কিনা? হয়ে গেল। নেক্সট কোশ্চেন। Next question, let f of x equal to sine inverse fractional part of x, then find domain of f, বলো কত হবে? তাহলে সাইন ইনভার্স ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, তাহলে যদি সাইন ইনভার্স ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স হয়, তাহলে আমি কি বলেছিলাম যে সাইন ইনভার্স যাই থাকুক না কেন সেটা অলওয়েজ কি হতে হবে, গ্রেটার ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু 1 আর গ্রেটার ইকুয়াল টু -1 হতে হবে কিনা? বাট একটা জিনিস বলো তো, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স টা -1 থেকে ওপেন জিরো, এটা কি হতে পারে? হতে পারে না তো। তার মানে আমি অনলি কোনটা করব, জিরো লেস দ্যান ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 হবে কিনা? লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ লেস দ্যান ইকুয়াল টু 1। বাট একটা জিনিস বলো, ইকুয়াল টু কি 1 হতে পারে? এটাও তো হতে পারে না, তার মানে এটাকে কেটে লেস দ্যান করে দিলাম। বোঝা গেছে? এটা তো অলওয়েজ ট্রু, এটা তুমি যে কোনো এক্স বিলংস টু রিয়েল নাম্বার নাও না কেন, অলওয়েজ -1, 1 এর মধ্যে, -1 ক্লোজড -1 ও ক্লোজড 1 এর মধ্যেই আছে। তার মানে দেয়ারফর ডোমেন অফ এফ কি হয়ে গেল, যে কোনো রিয়েল নাম্বার। বোঝা গেছে কি না বলো? বেশ, এইবার প্রপার্টিতে যাবো আরো। নেক্সট প্রপার্টি, একটা প্রপার্টি বললাম, নেক্সট প্রপার্টি দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। প্রপার্টিটা দেখো, লেট n be an integer, n একটা ইন্টিজার, দেন ফ্র্যাকশনাল পার্ট অফ x প্লাস n, এটা কত হয় জানো? বলো, বলতে পারবে? এটা অলওয়েজ ফ্র্যাকশনাল পার্ট এফ এক্স এর সাথে ইকুয়াল হয়ে যায় ফর অল এক্স বিলংস টু রিয়েল। এনটা অ্যাবজর্ব করে নেয়। বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার। এটা এনটাকে কি করে অ্যাবজর্ব করে, তাহলে এন যদি যে কোনো ইন্টিজার হয়, then fractional part of x plus n is always equal to fractional part of x for every x belongs to real number। তখন এনটা কি করছে, এনটা দেখো অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু বক্স এক্স এর ক্ষেত্রে কি বলেছিলাম, বক্স এক্স এর ক্ষেত্রে যদি এক্স প্লাস এন হয়, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়, যে বক্স এক্স প্লাস এন, এনটা অটোমেটিকলি বেরিয়ে আসে, কিন্তু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ক্ষেত্রে এনটাকে অ্যাবজর্ব করে নেয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো এটা প্রুফটা দেখো। আচ্ছা, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস এন, এটাকে আমি লিখতে পারবো না এক্স প্লাস এন মাইনাস বক্স এক্স প্লাস এন, পারবো কিনা বলো? ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। বেশ, তাহলে এটাকে লিখতে পারবো এক্স প্লাস এন মাইনাস, আচ্ছা এইবার দেখো এই প্রপার্টির কাজে লাগাচ্ছি এখানে। তাহলে কত হলো, এটা হচ্ছে বক্স এক্স আর মাইনাস অফ প্লাস এন, তার মানে কত হলো মাইনাস এন, এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এই দেখো মাইনাস এন আর প্লাস এন কেটে গেল, তার পড়ে রইলো কত, এক্স মাইনাস বক্স এক্স। সো এক্স মাইনাস বক্স এক্স মানে কত, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোশ্চেন লিখো। if f of x equal to box x plus summation r equal to 1 to 200 fractional part of x plus r, এটা divided by 200, এটা, then find integration f of x dx,
যেখানে 0 থেকে 1। বলো কিভাবে করবে? স্যার অ্যান্সার কি 1/2 হবে? হ্যাঁ, 1/2 হয়ে গেল তাড়াতাড়ি। বেশ, খুব ভালো। দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু, এইটা ছিল বক্স এক্স যেমন আছে সেরকমই থাকবো। আচ্ছা, এবার দেখো তো, আমাকে সামেশনটা আমি ব্রেক করব। আচ্ছা, সামেশনটা ব্রেক কেন করতে যাবো এখন, ব্রেক কেন করবো? এটা এক্স প্লাস আর তার ফ্র্যাকশনাল পার্ট, এটাকে লিখতে পারি যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, পারি কিনা? কারণ আটটা কি, আটটা 1 থেকে 200, আটটা তো ইন্টিজার। তাহলে ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে যেহেতু আটটাতে ইন্টিজার, তাহলে এটাকে আমি লিখতে পারবো। তাকে এখানে করছি, তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 to 200 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস আর, এটাকে আমি লিখতে পারবো সামেশন আর ইকুয়াল টু 1 to 200, এটাকে লিখতে পারবো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। তাহলে কতগুলো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর সাম? 200, তাহলে 200 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এইবার দেখো, তাহলে এটার ভ্যালুটা কত পেলাম? 200 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। কত পেলাম? 200 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ডিভাইডেড বাই 200। এই 200 এই 200 কাটা গেল, তাহলে পড়ে রইলো কত? তাহলে therefore f of x equal to box x plus fractional part of x। তাহলে box x plus fractional part of x, any real number can be written as sum of integer plus fractional part of x, so that is x। বোঝা গেছে? তাহলে therefore ইন্টিগ্রেশন 0 থেকে, 200টা কিভাবে মাল্টিপ্লাই হলো? কেন তোমাকে যদি, আরে বাবা, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা তুমি সাম করো। এটা কি লিখতে পারি? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ডট 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 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। কত টাইমস? 200 টাইমস। তাহলে পড়ে রইলো কত? 200 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। হচ্ছে না? হুম, হ্যাঁ, ব্যাস ওটাই। তাহলে 0 টু, এবার এফ এক্স পেয়ে গেছি কত? এফ এক্সটা পেয়ে গেছি এক্স, তাহলে 0 to 1 এফ এক্স, এফ এক্স কত? এক্স, তাহলে এক্স টি এক্স। তাহলে কত হবে? এক্স স্কোয়ার বাই 2, 0 to 1, তার মানে কত হলো? 1/2। দ্যাট ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লিখে নাও, তারপর আমি অঙ্ক দিচ্ছি আর। হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব ভালো কোয়েশ্চেন এটা, মেন্সের কোয়েশ্চেন যেটা দেখছিলাম। দি ভ্যালু অফ লিমিট, দিদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বক্স আর প্লাস বক্স অফ 2r প্লাস ডট 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 প্লাস বক্স nr, n ইন্টু r, এটা টোটালটা ডিভাইডেড বাই n স্কোয়ার where r is non-zero real number, r is a non-zero real number, r is a non-zero real number, and box এটা denotes gif, greatest integer function। ঠিক আছে, দেন greatest integer function। বেশ, তার এই ভ্যালুটা তোমাদের জানতে চেয়েছে, যে অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি। অপশনটা দিয়েছে, একটা দিয়েছে আর, অপশন বি দিচ্ছি r/2, অপশন সি দিচ্ছি 0, অপশন ডি দিচ্ছি 2r। বলো কিভাবে করবে? বলো বলো বলো, কোয়েশ্চেনটা লিখেছো না লেখোনি? হ্যাঁ স্যার। বেশ, তুমি লিখেছো? হ্যাঁ, দেখো কি দিয়েছে আগে দেখো, আমাকে বের করতে দিয়েছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, বক্স আর প্লাস বক্স 2r প্লাস বক্স 3r প্লাস, এরকম করে চলতে হচ্ছে, প্লাস বক্স এন আর, এটা ডিভাইডেড বাই এন স্কোয়ার। আচ্ছা আচ্ছা, আমি কি বলেছিলাম যে যে কোনো ইন্টিজার এক্স কে লেখা যাবে বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স লেখা যাবে কিনা? তাহলে এটাকে আমি বক্সটাকে লিখতে পারবো, বক্স এক্সটাকে আমি লিখতে পারবো এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটাও তো আমি লিখতে পারবো। হুম, বেশ, তাহলে এবার বলো তো, এটাকে আমি এই বক্স গুলোকে সব আমি ফ্র্যাকশনে নিয়ে আসবো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি,
এটা কি লিখতে পারি? আর মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ আর, বলো। হ্যাঁ। বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি সামেশন দিয়ে করে নিই, তো বারবার কত লিখবো, এটা সামেশন দিয়ে লিখে দিই। বারবার লিখে লাভ নেই, এটা সামেশন দিয়ে করে নিই। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু লিখতে পারি, দেখো তো, সামেশন বক্স, এটাকে লিখতে পারি টি আর, যেখানে টি ইকুয়াল টু 1 টু n ডিভাইডেড বাই n স্কোয়ার। কমপ্লিটটাকে এখন বলো, লিখতে পারি? হুম। বেশ। এবার এটাকে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সিগমা টি ইকুয়াল টু 1 টু n। আচ্ছা, বক্স টিআরটাকে লিখতে পারি টিআর মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ টিআর, এটা আগে আমি বলেছি, ডিভাইডেড বাই n স্কোয়ার। পারি? বেশ। এবার এর সিগমাটা ব্রেক করো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি লিখতে পারি বলো? সিগমা টি ইকুয়াল টু 1 টু n টিআর মাইনাস টি ইকুয়াল টু 1 টু n, ফ্রম টি ইকুয়াল টু 1 টু n, এটা এটা কি লিখতে পারি? ফ্র্যাকশনাল পার্ট অফ টিআর। আচ্ছা, এটাকে ডিভাইডেড বাই n স্কোয়ার, আর এখানেও ডিভাইডেড বাই n স্কোয়ার করে দিলাম, পারি কি না হ্যাঁ। বলো? মাইনাসটা এখানে দাও, ঠিক আছে? বেশ, এটা বেশ, এটা কিন্তু বক্স নয়, আর এটা বক্স ভেবে নিও না, ঠিক আছে? এটা আমি জাস্ট ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা, ইকুয়াল টু, আচ্ছা এটা বলো তো, আরটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ টি, আরটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ টি, মানে টিটা 1 টু n হচ্ছে, তাহলে আরটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ সামেশন? তাহলে আরটাতে বাইরে বেরিয়ে যাবে না, বেরোবে না? হ্যাঁ। তাহলে এটা বলো সামেশন টিআর এর ভ্যালুটা কত হবে যখন টি ইকুয়াল টু 1 টু n, তার মানে কি আরটা বাইরে বেরিয়ে গেল, কারণ আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সামেশন। সো টি ইকুয়াল টু 1 টু n, এটা কত? টি, তাহলে কত হলো? আর ইন্টু সামেশন টি করলে কত হবে? n ইন্টু n প্লাস 1 বাই 2 হবে কি না বলো? হ্যাঁ। বেশ। আচ্ছা, এত অব্দি ক্লিয়ার? তাহলে এটাকে লিখতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা কি লিখতে পারি? আর ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n স্কোয়ার। বোঝা গেছে কি না বলো? হ্যাঁ। মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন টি ইকুয়াল টু 1 টু n ফ্র্যাকশনাল পার্ট অফ টি আর ডিভাইডেড বাই n স্কোয়ার। বোঝা গেছে? যেটা আছে সেটাই লিখেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। এই সামেশনটাকে আমি যদি একটু লিখি, মন দিয়ে শুনবে, আমি ডাইরেক্ট করতে পারতাম কিন্তু ব্রেক করে করি। সামেশন টি আর টি ইকুয়াল টু 1 টু n, এটাকে লিখতে পারি, দেখো তো, যে সামেশন টি যখন 1, তাহলে সামেশনটা ব্রেক, মানে ব্রেক করছি, তাহলে সামেশন ফ্র্যাকশনাল পার্ট অফ আর, ফ্র্যাকশনাল পার্ট অফ 2 আর প্লাস এইরকম করে কত দূর অবধি যাবে? ফ্র্যাকশনাল পার্ট অফ এন আর যাবে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো অলওয়েজ, এই যে এই যে এটা, মানে এটাকে লিখো যে ফ্র্যাকশনাল পার্ট অফ আর, এটা তো অলওয়েজ, ফ্র্যাকশনাল পার্ট অফ আর অলওয়েজ লেস দেন 1 গ্রেটার ইকুয়াল টু 0। ফ্র্যাকশনাল পার্ট অফ 2 আর, এটা তো অলওয়েজ লেস দেন 1, লেস দেন 1 গ্রেটার ইকুয়াল টু 0। ফ্র্যাকশনাল পার্ট অফ 3 আর, দিস ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 লেস দেন 1। সিমিলারলি এরকম করে ফ্র্যাকশনাল পার্ট অফ এন আর, এটা দিস ইজ লেস দেন 1 অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু 0। এগুলোকে সমস্তগুলো সাম করো, তাহলে দিস ইজ লেস দেন ইকুয়াল টু, এটা সাম করলে কত হবে? দেখো তো, সাম যদি করা, এটা আসবে সামেশন টি ইকুয়াল টু 1 টু n ফ্র্যাকশনাল পার্ট অফ টি আর, দিস ইজ লেস দেন, কতগুলো ফ্র্যাকশনাল পার্ট আছে? n খানা, না নেই? এটা লেস দেন 1 n, মানে 1 প্লাস 1 প্লাস 1 করে এরকম করে nটা 1 আছে, তাহলে সাম করলে n হবে কি না বলো? হ্যাঁ স্যার। বেশ। এইবারে এই বাই এন স্কোয়ার আছে, তাহলে এন স্কোয়ার দ্বারা ডিভাইড করো, তাহলে 0 বাই এন স্কোয়ার মানে 0 লেস দেন ইকুয়াল টু সামেশন টি ইকুয়াল টু 1 টু n ফ্র্যাকশনাল পার্ট অফ টি আর, দিস ইজ লেস দেন n বাই n স্কোয়ার করলে কত হবে? 1 বাই n হবে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বাই এন স্কোয়ারটা দাও, বাই এন স্কোয়ারটা না দিলে কি করে? বোঝা গেছে বলো? এইবারে হ্যাঁ স্যার। এইবারে এবারে 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 আচ্ছা, স্যান্ডউইচ থিওরাম জানো তোমরা? না স্যার। আচ্ছা, স্যান্ডউইচ থিওরাম লিমিটের ক্ষেত্রে আছে, একটু বলে দিই। স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম বলছে, দেখো, যদি মনে করো একটা, আচ্ছা আমি এইভাবে বলছি, যদি এফ এক্স লেস দেন ইকুয়াল টু যদি জি এক্স আর লেস দেন ইকুয়াল টু যদি এইচ এক্স হয়, এফ এক্স একটা ফাংশন, জি এক্স একটা ফাংশন, লেস দেন ইকুয়াল টু এইচ এক্স যদি একটা ফাংশন হয়, এরকম ভাবে যদি আছে, তাহলে
লিমিট যদি এই যে যদি লিমিট এক্স টেন্স টু মনে করো এ এফ এক্স আর ইকুয়াল টু যদি লিমিট এক্স টেন্স টু এতেই কিন্তু এইচ এক্স মানে এই যে এফ এক্সটা লেফটে আর রাইটের এটা এক্স টেন্স টু এর দিকে যদি যে যে রিয়েল নাম্বার দিকে যাবে মনে করো এল গেল, তাহলে স্যান্ডউইচ থিওরেম বলছে যে লিমিট এক্স টেন্স টু এ জিএক্স এটার ভ্যালুটাও এল হবে। বোঝা গেছে কিনা? ইফ দিস অ্যান্ড দ্যাট এই দুটো কন্ডিশন যদি হোল্ড হয় তাহলে এই যে ভিতরে যেটা আছে সেটা এল এর দিকেই যাবে। কারণ স্যান্ডউইচ কেন নাম হয়েছে দেখো ব্যাপারটা বোঝো। মনে করো যখন তোমরা স্যান্ডউইচ যখন খাও তার মানে কি এরকম জায়গাতে একটা ব্রেড আছে আর তার নিচে আর একটা ব্রেড আছে আর তার ভিতরে ভেজিস গুলো আছে, ঠিক আছে? তাহলে যখন পুরো জিনিসটা মুখে যখন নাও তাহলে আগে উপরেরটা যায় আর নিচেরটা যায়, তাহলে কি ভিতরে যে ভেজিস গুলো আছে সেটা কি ভিতরের দিকে যাবে কি না যাবে না বলো? বলো, এটা ছিল তো কি, এটা ছিল একটা ব্রেন আর এটা ছিল আরেকটা ব্রেন, আর এখানে কি আছে, এখানে ভেজিস গুলো সমস্ত ভেজিস গুলো আছে। তো তুমি যখন এটা যখন খাও তোমরা, তাহলে এটা কি করো যে উপরের ব্রেডটা নিচের ব্রেডটা তো যেদিকে যাচ্ছে এই ভিতরে ভেজিস গুলো সেম দিকে যাবে কি না? তোমার মুখের দিকেই তো যাবে। এটাই তার মানে যদি একটা তিনটে ফাংশন এফ এক্স জিএক্স আর এইচ এক্স, তিনটে ফাংশন এরকম ভাবে আছে যে এফ এক্স লেস দেন ইকুয়াল টু জিএক্স লেস দেন ইকুয়াল টু এইচ এক্স, তাহলে যদি লিমিট এক্স টেন্স টু এফ এক্স যেদিকে যাবে আর লিমিট এক্সটেন্স টু এইচ এক্স যেদিকে যাবে দুটোই যদি সেম দিকে যায়, তাহলে ভিতরে যেটা যায় ভিতরে একদম মাঝে যে ভেজেস মানে জিটাও কিন্তু ওই এক্সটেন্স টু জিএক্সটাও কিন্তু সেম দিকেই যাবে। এটাই ছিল স্যান্ডউইচ থিওরেম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে তাহলে দেখতে পাচ্ছি যখন আমি লিমিট নেব লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, জিরোটা কোন দিকে যাবে? জিরোর দিকেই যাবে। লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ওয়ান বাই এন, এটাও কোন দিকে যাবে? এটাও তো সেই জিরোর দিকে যাবে। জিরো টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটিভ। আর এটা কোন দিকে যাবে? এটাও জিরোর দিকেও যাবে অ্যাজ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটিভ। তাহলে এই এই যে এটাও জিরোর দিকে চলে গেল, এটা ছিল মনে করো অ্যাকচুয়ালি এটা সিকুয়েন্সিয়াল, মানে এই যে আমি যেটা এখন এন দিয়ে লিমিট হচ্ছে তো, তাহলে এন মানে ন্যাচারাল নাম্বার যখন এইসব দিয়ে থাকবে তখনই কিন্তু সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আমার মানে লিমিট, এটা কিন্তু সিকোয়েন্স লিমিট, অ্যাকচুয়ালি সিকোয়েন্সের স্যান্ডউইচ থিওরেম। একটা লিমিটের স্যান্ডউইচ থিওরেম সিকোয়েন্সের স্যান্ডউইচ থিওরেম আছে, বাট দুটোই সেম জিনিস কারণ লিমিটের উপরেই। তার জন্য আমি আলটিমেটলি এটা দিয়ে বলে দিলাম তোমাকে। যাই হোক, এগুলো ব্যাপারটা দুটো একই। তাহলে জিরোটা কোন দিকে যাচ্ছে? অ্যাজ এন টেন্স টু, কারণ আমি যদি বলি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি জিরো, এই যে জিরো এটা কোন দিকে যাবে? জিরোর দিকেই যাবে। বেশ, আচ্ছা এটা কোন দিকে যাবে বলতো? লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন, এটা কোন দিকে যাবে? এটাও জিরোর দিকে যাবে। তাহলে এটাও জিরোর দিকে চলে গেল, এইদিকে ওয়ান বাই এন এটাও জিরোর দিকে চলো। তো বাই স্যান্ডউইচ থিওরেম, সো বাই স্যান্ডউইচ থিওরেম লিমিট এন টেন্স টু ইনফিনিটি sigma t equal to 1 to n fractional part of tr divided by n square, this goes to 0, so exactly equal to 0। বোঝা গেছে কিনা? বেশ, তাহলে তাহলে এই যে এই লিমিটটা কত হয়ে গেল? এই লিমিটটা ডাইরেক্ট জিরো বলতে পারবো আমি। বেশ, তাহলে আমার অনলি পড়ে রইলো এটা। আচ্ছা, এই যে আটটা আটটা ইন্ডিপেন্ডেন্ট অফ লিমিট কিনা, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এন, তার মানে লিমিট, কারণ আমার লিমিটটা কোথায় যাচ্ছে? এন টেন্ডস টু ইনফিনিটি। লিমিটটা কার উপর রান করছে? এন এর উপর লিমিটটা রান করছে। তাহলে আটটা কি? আটটা যে কোনো একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। টুটো কি? টুটাও কনস্ট্যান্ট, তাহলে আর বাই টুটা কি বাইরে বেরিয়ে গেল, আর বাই টু বাইরে লিখে দিলাম। সো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে একটা এন আছে আর এই এনটা কেটে দিতে পারি? হ্যাঁ। তাহলে এটা n প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন হয়ে গেল। আচ্ছা, n প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন, সো আর বাই টু অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটাকে আলাদা করলো ওয়ান প্লাস ওয়ান বাই এন, সো এটা কোথায় গেল? আর বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন এর লিমিটটা জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, সো এটা আর বাই টু। দ্যাট ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে কিনা? বলো, তুমি বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ। বেশ, এটা হচ্ছে আমার আর বাই টু। দেখো, যদি কোনো কোশ্চেন যদি ডাউট আছে তো বলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে নেক্সট কোশ্চেন। নিচের পার্টটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, দেখো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ। বেশ, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কিভাবে দিয়েছে, জাস্ট আমরা মানে কি বলবো, এটা এটা হচ্ছে নাম্বার থিওরির জিনিস, নাম্বার থিওরির একটা টপিক, যেটা তোমার হচ্ছে ওই রিমাইন্ডার এইসব দিয়ে রিমাইন্ডার, কিন্তু এখানে জয়েন্টটাও দিয়ে দিচ্ছে ফ্র্যাকশনাল পার্টের মধ্যে। দেখো কোশ্চেনটা দিচ্ছি,
fractional fractional part of the number 4 to the power 2022, এই 4 to the power 2022 কে যখন 5 দ্বারা ডিভাইড করব না, যে রিমাইন্ডারটা যেটা পাবো তার ফ্র্যাকশনাল পার্টটা জানতে চেয়েছে। বুঝতে পারলে কি বললাম? Yes, sir. 4 to the power 2022 কে যখন 5 দ্বারা ডিভাইড করব, যে রিমাইন্ডারটা যেটা পাবো তার ফ্র্যাকশনাল পার্টটা জানতে চেয়েছে। ইজ মানে অ্যাকচুয়ালি মানে এটা এটা কি জানতে চেয়েছে অ্যাকচুয়ালি, যে এই 4 to the power 22 কে যে 5 দ্বারা ডিভাইড করব, যে নাম্বারটা পাবো ডিভাইড করার পর তার ফ্র্যাকশনাল পার্টটা জানতে চেয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে অপশন এ দিচ্ছে 4/15, অপশন বি দিচ্ছে 1/15, অপশন সি দিচ্ছে 14/15, অপশন ডি দিচ্ছে 8/15। বলো কিভাবে করব, বলো। দেখো, এনি আইডিয়া, কিছু খুঁজে পাচ্ছ না? হুম, আচ্ছা দেখো, একটা আগে ভাগটা বোঝো, দেখি তোমরা ভাগ জানো কিনা। আচ্ছা, এই যে এ একটা নাম্বার, এই এ নাম্বারকে যদি একটা নন জিরো নাম্বার বি দ্বারা ডিভাইড করা হয়, তাহলে একটা কোশ্চেন কিউ পাওয়া যায় এন্ড একটা রিমাইন্ডার আর পাওয়া যায় কিনা। সো বাই ডিভিশন অ্যালগোরিদম এ এ কে লেখা হয় বি ইনটু কিউ প্লাস আর লেখা হয় কিনা, বলো। Yes, sir. যেখানে জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি হয়, হয় কিনা? এগুলো জানো? অ্যাকচুয়ালি মড বি হয়, অ্যাকচুয়ালি এটা কথা হয় জানো, মড বি, এটা মড বি হয়। যাই হোক, এগুলো ডিভিশন অ্যালগোরিদম, এগুলো ক্লাস 7-8 এর জিনিস। ঠিক আছে, হ্যাঁ। বেশ। তাহলে তাহলে একটা জিনিস বলো তো, তাহলে এটা হয়তো, যেমন আমি যদি তোমাদেরকে বলি, তাহলে একটা জিনিস বলো, তাহলে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর আমি কত দ্বারা ভাগ করেছি, বি দ্বারা। তাহলে নাও এটাকে যদি আমি এ বাই বি লেখা হয়, বি দ্বারা ডিভাইড করছি, সো দ্যাট ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর ডিভাইডেড বাই বি পাবো কিনা। সো দ্যাট উইল ইমপ্লাই এ বাই বি, এটাকে আমি লিখতে পারবো কিউ প্লাস আর বাই বি লিখতে পারবো কিনা, বলো তো। হ্যাঁ। তাহলে আমাকে কি জানতে চাইছে, ফ্র্যাকশনাল পার্ট অফ এ বাই বি, এটা জানতে চাইছে। সো ফ্র্যাকশনাল পার্ট অফ এ বাই বি মানে কিউ প্লাস আর বাই বি এর ফ্র্যাকশনাল পার্ট। আচ্ছা, কিউটা কি বলতে পারবে? It's a question. কোশ্চেন কি ইন্টিজার নাকি? এ আর বি দুটো ইন্টিজার, তাহলে কিউটা কি? কিউটা তো একটা ইন্টিজার। হ্যাঁ। তাহলে কিউ যদি একটা ইন্টিজার হয় আর আর বাই বি একটা ফ্র্যাকশন, তাহলে এটা কি লিখতে পারি, কিউ প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ আর বাই বি লিখতে পারি কিনা, বলো। সরি ফ্র্যাকশনাল পার্ট বলেছি, নট, তাহলে কিউটা কি আর It's a বেরোবে কেন? কিউটা থাকবে। কিউটা আর বেরোবে না, তো কিউটা আর বেরোবে না, এক্সট্রিমলি সরি, কিউটা কি আর বেরোবে? কিউটা তো অ্যাবজর্ব হয়ে নেবে। তাহলে কত হয়ে যাবে এটা ফ্র্যাকশন, তখন কার সাথে ইকুয়াল হয়ে যাবে? এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ আর বাই বি, হবে কিনা, বলো। হ্যাঁ। বেশ, এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে এ কে 4 টু দি পাওয়ার 2022, 5 কে, 5টা কি, 5টা হচ্ছে বি। তাহলে 4 টু দি পাওয়ার 2022 কে যখন আমি 5 দ্বারা ডিভাইড করব, তাহলে কি পাবো বলো তো, বলো দেখি। হুম, বলতে পারবে? এর রিমাইন্ডার কত পাবে জানো? এর রিমাইন্ডারটা কত, এই যে এই আর বাই বি, আরটা কি রিমাইন্ডার, আরটা তো রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার ডিভাইডেড বাই বি, বি কে এখানে বি কে 5, 5 পাবো না। আর রিমাইন্ডারটা কে, এই রিমাইন্ডারটা বলো, এই যে আর বাই বি, আরটা হচ্ছে আমার রিমাইন্ডার। আচ্ছা, 4 টু দি পাওয়ার 2022 কে যদি 5 দ্বারা ডিভাইড করা হয়, রিমাইন্ডার কত পাওয়া যাবে জানো? এটাকে কিভাবে করতে হয়, 4 টু দি পাওয়ার 2, তার এখানে কত 1011 ডিভাইডেড বাই 5, তাহলে 4 স্কোয়ার মানে 16, 16 5 এর কত রকম মাল্টি, 16 কে যদি আমি 5 দ্বারা ডিভাইড করা যায়, কোন দিকে 5 লিখছি, এগুলো জানো না? জানো না এগুলো কিভাবে, মানে ওই তোমার আহ, কি বলে ওগুলোকে, রিমাইন্ডার কিভাবে বের করা হয়, কি হচ্ছে এটা কাজ হচ্ছে, কি হলো, এক মিনিট দাঁড়াও তো, কাজ কেন করছে না, কোনটা টিপে ফেললাম। হ্যাঁ, স্যার এটা 1/5 হবে। 1/5,
1/5 1/5 দেখো তো, হ্যাঁ 1/5। আরে কোয়েশ্চেনটা আমি, এটা 15 ছিল, ওটা 5 লিখে দিয়েছি কারণ অপশন গুলো একটাও মিলছে না, সেটাই বলি। এটা প্রতিটা অপশনে 15 আছে। আসলে আমি মোবাইল থেকে একটা পিডিএফ থেকে কোয়েশ্চেন গুলো আছে, তো পিডিএফ থেকে দেখছি, মোবাইলে দেখতে পাইনি তখন। এর কি হচ্ছে, কি এটা কাজ করছে না কেন? এক মিনিট দাঁড়াও তো, কিছু টিপে ফেললাম স্ক্রিনে। আমার এই পেনটার উপরে অনেকগুলো সুইচ আছে, একটা সুইচ টিপে দিলেই not closed, একটা সুইচ টিপে দিলে এরকম হয়। সেটাকে লেফট করতে হবে, কি ব্যাপার? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, আমি রেকর্ডিংটা অন করিনি, কি ব্যাপার? হ্যাঁ, এটাতে চলছে, ঠিক আছে ঠিক আছে। বেশ, দেখো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটাতে 15 ছিল, এটা 15 ছিল কারণ আমি অপশনগুলো এখন দেখছি, যে অপশনগুলো দেখে যখন করছি তখন দেখছি যে এইগুলো প্রতিটা 15 আছে। 15, যদি 5 থাকতো তাহলে 5 দিলে কোনো প্রবলেম ছিল না, এটা 15 ছিল। বেশ 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 বেশ, তাহলে এটা 15, তাহলে এটা 15, তাহলে এই রিমাইন্ডার আর, এই আর এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে এটা দেখো, এটা 15, এটাও 15। আচ্ছা, তাহলে এই যে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত, এই 4 স্কোয়ার মানে কত, 16। তাহলে 16 টু দি পাওয়ার 1011 ডিভাইডেড বাই 15। অ্যাকচুয়ালি রিমাইন্ডার কি হয়, 16 কে 15 দ্বারা ডিভাইড করো, যেটা রিমাইন্ডার সেটাই হচ্ছে এই টোটাল, এটা দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডারটা সেম আসবে। তাহলে কত হলো, এটা দ্বারা যদি ডিভাইড করে 15, 1 ইজ 15, তখন 1, তার রিমাইন্ডার কত, 1। তাহলে আলটিমেটলি এটা তখন ডিভাইড করলে 1, তাহলে 1/15, এটা ফ্র্যাকশনটা কত হয়ে যাবে, 1/15। হলো? তাহলে তার ফ্র্যাকশনাল পার্ট জানতে চেয়েছে, তাহলে তার তার ফ্র্যাকশনাল পার্ট কত হবে, এটাই হবে ফ্র্যাকশনাল পার্ট অফ 1/15। কেন, কারণ 1/15 ইজ ইটসেলফ লেস দেন 1, তাহলে লেস দেন ফ্র্যাকশনাল পার্ট কত হবে, ওটাই হবে। বোঝা গেছে কিনা? হুম, হ্যাঁ স্যার। বেশ, এটাই। তাহলে 1/15, 1/15, ঠিক আছে। বেশ, সেইটা ছিল আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাচ্ছি, দাঁড়াও। নেক্সট কোশ্চেন, এটা বলে দিয়েছি। আচ্ছা দেখো, এটা দেখো, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দি range of find the range of y equal to x minus box of x minus 2। বলো তো কত হবে, দেখি, বলতে পারবে? স্যার x-2 টা খুলে লেখা যাবে। একদম। তাহলে এইটা ছিল fx, ধরো f of x equal to x minus box of x minus 2। box of x minus 2 টাকে লিখতে পারো মাইনাস, এটা কি লিখতে পারো, box x ও মাইনাস 2, মাইনাস মানে প্লাস 2 হবে কিনা? হ্যাঁ বেশ। আচ্ছা, এই যে x মাইনাস বক্স x, এটা কত, এটাই তো আমার ফ্র্যাকশনাল পার্ট অফ x, নয়? প্লাস হ্যাঁ 2। বেশ, ফ্র্যাকশনাল পার্ট অফ x কোথায় থাকে বলো? ফ্র্যাকশনাল পার্ট অফ 0 x থেকে কত, মনে করো। 0 থেকে, তার সাথে 2 অ্যাড করে দাও। সো দিস ইজ বিলংস টু ক্লোজড 0 টু ওপেন 1 প্লাস 2, তার মানে কত হলো, বাইরে যদি লেখা হয়, এটা হচ্ছে 0 আর ওপেন 2, এটাই তো, না নয়? হ্যাঁ ঠিক করেছি, দেখো তো ঠিক করেছি, না, ঠিক করেছি। স্যার 2 আর 3 হবে। তাহলে এটা 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 0 প্লাস 2 আর 1 প্লাস 3, কি সব করছি দেখতে পেয়েছো? এটা কত হবে, 0 এর সাথে 2 অ্যাড করো, তাহলে এটা 2, আর 1 এর সাথে 2 অ্যাড করো, 3, ওপেন 3 হয়েছে। এবারে এটাই হচ্ছে আমার রেঞ্জ হ্যাঁ অফ এফ। বোঝা গেছে কিনা? নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি, হ্যাঁ স্যার। দেখো, এটা করো তো। ফাইন্ড দি রেঞ্জ অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 মাইনাস বক্স এক্স মাইনাস 5। এটা কিভাবে করবো বলো? স্যার সেম ওয়েতে। সেম। তাহলে এফ অফ এক্স কত লিখতে পারি, এটা এক্স প্লাস 3 মাইনাস
এটা কত হবে বক্স এক্স মাইনাস মাইনাস প্লাস 5, তো 5 প্লাস 3 8, তার মানে এক্স মাইনাস বক্স এক্স প্লাস 8, এক্স মাইনাস বক্স এক্স মানে হচ্ছে তোমার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস 8, সো দিস বিলংস টু ক্লোজড 0 টু ওপেন 1 প্লাস 8, তার মানে কত হয়ে গেল এটা 0 প্লাস 8 মানে 8 আর ওপেন 9 হয়েছে। এটাই হ্যাঁ হচ্ছে স্যার। আমার রেঞ্জ অফ এফ। Yes. Next question. Next question দেখো, আচ্ছা if g of x equal to 1 plus x minus box x এটা, and f of x equal to minus 1 কখন যখন x is less than 0, 0 কখন যখন x equal to 0, 1 কখন x টা কি গ্রেটার দেন 0, এটা কি ফাংশন বুঝতে পেরেছো? পয়েন্ট কি ফাংশন বলছো? সিগন্যাল। সিগনাম ফাংশন। বেশ, দেন ফাইন্ড এফ অফ জি অফ এক্স, বলো তো কত হবে দেখি, কত হবে বলো দেখি, বলো বলো জি কত। অফ এক্সটাকে কি 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স নেওয়া যেতে পারে? জি অফ এক্সটা 1 প্লাস কেন নেওয়া যেতে পারে না? এক্স মাইনাস বক্স এক্স তো অলওয়েজ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, কেন নেওয়া যেতে পারে না? কেন নেওয়া যেতে পারে না? সবাই নেওয়া যেতে পারে। তাহলে এফ অফ জি অফ এক্সটা আমাকে বের করতে হবে, সো কিভাবে বের করবো বলো। আচ্ছা, এফ অফ জি অফ এক্স, বেশ 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 কিভাবে করব কিভাবে করব এফ অফ জি অফ এক্স। আচ্ছা তুমি যেটা বলছো যে এক্স মাইনাস বক্স এক্সটাকে লিখতে পারবো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, বেশ হয়ে গেছে। দেখো, আচ্ছা আচ্ছা জি অফ এক্স এটাকে কি লিখতে পারবো 1 প্লাস এই যে এক্স মাইনাস বক্স এক্স, এটাকে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স লিখতে পারি কিনা বলো। হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এই যে জি অফ জি এক্স এর রেঞ্জ কত, তো জি এক্স বিলংস টু 1 প্লাস ক্লোজড 0 টু ওপেন 1, সো দ্যাট মিনস ক্লোজ মান ক্লোজড ওপেন। 1 থেকে ওপেন 2, তার মানে দেয়ারফর রেঞ্জ অফ জি, এই ফাংশনটার রেঞ্জ কত 1 থেকে 2 ওপেন, তার মানে ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট জি অফ এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার অর নট, বলো গ্রেটার দেন 0 তো অলওয়েজ, যদি হ্যাঁ রেঞ্জটা 1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে জি এক্সটা তো পজিটিভ ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। নাও আমাকে কি বের করতে পেরেছে এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স, বলো তো জি এক্সটা তো যদি পজিটিভ হয় তাহলে এটাও তো বলতে পারি, কি বলতে পারি জি এক্সটা পজিটিভ নাম্বার, কি বলতে পারি বলো তো এখান থেকে দেখি, বলো। স্যার 1। মাইনাস ওয়ানটা তাহলে হবে না, জিরো তাহলে আর ওয়ানটা একদম থাকবে। একদম, তাহলে জি অফ এক্সটা যদি পজিটিভ, তাহলে এই এক্স এর জায়গায় এখানে দেখো, আচ্ছা অ্যাকচুয়ালি এটা দেখো এভাবে যদি বলি যে এফ অফ জি অফ এক্স, আমি এফএক্স ফাংশনটা ডিফাইন্ড এইভাবেই দেওয়া আছে, কিভাবে যখন এখানে এক্স এক্স এই এক্সটা দেখো আর এখানে এক্স দেখো, এক্সটা যদি লেস দেন 0 তাহলে -1, এক্স এর জায়গায় এখন জি অফ এক্স লিখছি, তাহলে এটা কি হতে পারে একটা -1 ইফ কখন যখন জি এক্সটা কি লেস দেন 0, 0 ইফ কখন যখন জি অফ এক্সটা ইকুয়াল টু 0, 1 কখন যখন জি অফ এক্সটা গ্রেটার দেন 0। বাট একটা জিনিস, এইটা ছিল এফ অফ জি অফ এক্স, কিন্তু আমাকে দিতে চেয়েছে কি এফ অফ জি অফ এক্স এর ভ্যালুটা চেয়েছে কখন, এফ অফ জি অফ এক্স এর ভ্যালুটা চেয়েছে, বাট আমি বের করে রেখেছি তো জি এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0, মানে কোন কেসটা হচ্ছে অনলি এই কেসটা, তাহলে দিস ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, বোঝা গেছে কি না বলো। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লেট এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস mod এক্স যখন এক্সটা ইজ লেস দেন -1, বক্স এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু -1, ফাইন্ড এফ অফ -2.3, বের করো তো কত হবে বলো, এটা কত হবে, এক্সটা কি বলেছি লেস দেন -1, আচ্ছা আগে এটা বের করো এফ অফ -2.3, ভিতরেরটাকে বের করো এফ অফ -2.3 কোথায় পড়ছে, কোথায় পড়ছে -1 এর চেয়েও কম, তাহলে কত হলো 1 প্লাস বক্স -2.3, তার মানে কত হলো 1 প্লাস 2.3 মানে 3.3, বোঝা গেছে কিনা হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এইবারে বলো এফ অফ
এফ অফ মাইনাস 2.3 এর ভ্যালুটা ইজ ইকুয়াল টু এফ অফ 3.3। এফ অফ 3.3 কোথায় পড়ছে? এখানে। তাহলে 3.3 বক্স কত? তাহলে বক্স এক্স, তাহলে বক্স 3.3, তার মানে কত হলো? 3। দ্যাট ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট নেক্সট কোশ্চেন। ফাইন্ড দি রেঞ্জ অফ f of x equal to log fractional part of x to the base e। বলো কত রেঞ্জ হবে? আগে ডোমেনটা বের করেছিলাম এটার, r মাইনাস জেড, হাত থেকে ইন্টিজার সেটটা বাদ দিয়ে দাও, সেটাই ছিল ডোমেন। বাট হোয়াট অ্যাবাউট ইটস রেঞ্জ? দেখি, বলতে পারবে? ইকুয়াল টু ওয়াই ধরে নেবো। দেন তারপরে বলো, তারপরে কি করবে? দেখি, ভাবো ভাবো কি করবে তুমি, বলো না কি করবে। স্যার এখানে যেহেতু এক্সটা শুধুমাত্র গ্রেটার দ্যান 0 হচ্ছে, মানে ইকুয়াল টু হচ্ছে না, তো জিরোটাকে ওপেন নেব। বুঝতে পারলাম না তোমার কথাটা, ভালো করে ঠিক করে বলো, বলো। কি বললে, কি বললে? হ্যালো? হুম। ওখানে যে mod of মড, fractional part of x টা গ্রেটার দ্যান 0, হ্যাঁ। তো ওটাকে কি 0,1 দুটো ওপেন নেব? কেন? আচ্ছা, এর ডোমেনটা তো করে দিলাম। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা তো অলওয়েজ গ্রেটার দেন জিরো। তাহলে কখন হবে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স গ্রেটার দেন জিরো? যখন এক্স বিলংস টু আর মাইনাস জেড। এটা তো আমি আগেই বের করছি, দ্যাট ইজ ডোমেন অফ এফ। বাট আমি চাইছি এর রেঞ্জটা। তা রেঞ্জটা কি করব? যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স দিস ইজ অলওয়েজ হিয়ার ইন দিস কেস। ব্যাপারটা বোঝো, এখানে কি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কি হতে পারে? লেস দেন ওয়ান আর গ্রেটার দেন জিরো হবে কিনা বলো? হ্যালো? হ্যাঁ। বেশ, আমি ডোমেনের এলিমেন্টের জন্য তো আমি রেঞ্জটা বের করবো। তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, লেস দেন ওয়ান। আচ্ছা, আমি আগের দিনে বলেছিলাম যে লগারিদমিক ফাংশন উইথ বেস ই বেসে যে ফাংশন লগ এক্স ইজ কি ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন? ইনক্রিজিং ফাংশন। সো দ্যাট উইল ইমপ্লাই, যদি ইনক্রিজিং ফাংশন হয়ে যায়, তাহলে একটা ফাংশন যদি মনে করো একটা ফাংশন এফ, একটা ফাংশন এফ ইজ ইনক্রিজিং, কোন একটা ডোমেনে মনে করো লেটস সে আরই করলাম, এফ ইজ ইনক্রিজিং। তাহলে যদি এক্স ওয়ান লেস দেন, যদি এক্স টু লেস দেন, যদি এক্স থ্রি হয়ে যায়, তাহলে এফ অফ এক্স ওয়ান ইজ লেস দেন এফ অফ এক্স টু ইজ লেস দেন এফ অফ এক্স থ্রি, হয় কি না বলো? হ্যালো? বেশ, ওটাই করবো এখানে। তাহলে লগ এক্স, তার মানে কত? লগ ই বেস। আর এখানে কত হবে? লগ নিয়ে নেবো, তাহলে জিরো লেস দেন লগ ই বেস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ লেস দেন লগ ই বেস, এটা কত হয়ে গেল? ওয়ান, হবে কি না? হ্যালো? হ্যাঁ স্যার। কারণ কারণ লগের গ্রাফটা কিরকম হয়? এরকম ই বেসে, তাহলে এটা লগ এক্স টু দ্য বেস ই, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা কি লগারিদমিক ফাংশন? লগারিদমিক ফাংশন ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, লগ জিরো, জিরোর দিকে কত ভ্যালু? এটা অ্যাকচুয়ালি আমি এটা লিখেছি, তার মানে নয় লগ জিরো আনডিফাইন্ড, বাট জিরো যখন খুব কাছাকাছি তখন ভ্যালুটা কত হবে? এইদিকে মাইনাস ইনফিনিটিভ, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে গেল? এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ ইজ লেস দেন, এটা কত? এটাই তোমার এফ এক্স, অ্যান্ড দিস ইজ লেস দেন, এটা কত? ওয়ান। তার মানে therefore range of f is nothing but open interval minus infinity to 1। ক্লিয়ার না? ক্লিয়ার? সরি, এটা জিরো জিরো জিরো, এটা হচ্ছে এক্সট্রিমলি সরি, কারণ এটা হচ্ছে ওয়ান, এই পয়েন্ট হচ্ছে ওয়ান, ওয়ান পয়েন্টটা কত? জিরো, লগ ওয়ান টু দ্য বেস ই জিরো, তাহলে এটা জিরো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল। নেক্সট কোশ্চেন দিচ্ছি, দেখো। রেঞ্জ অফ y ইকুয়াল টু সাইন ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। আমি আগেদের এটা ডোমেন বের করে দিই, ডোমেন যে কোনো রিয়েল নাম্বারের জন্য ভ্যালিড, এটা যেহেতু যখন ডোমেনটা যে কোনো রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জ কত বলো? তাহলে আমি এটা দেখতে পাচ্ছি, যেহেতু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এখানে তো যে কোনো লেস দেন ওয়ান আর অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, এইবার দেখো তো সাইন, ফাংশনটা জিরো আর ওয়ান এর মধ্যে, জিরো আর ওয়ান, দেখো মানে ডোমেন কত? জিরো আর ওয়ান, সাইন অফ জিরো মানে সাইনের ডোমেন এখানে জিরো টু ওয়ান, এই ডোমেনে করবো আমি। তাহলে জিরো আর এইরকম জায়গাতে ওয়ান আছে, বেশ। আচ্ছা, পাই বাই টু মানে 1.7, তার মানে পাই বাই টু মানে 1.7, এটা এটা বটে, দেখো তো হ্যাঁ। সাইনের গ্রাফ, বাট ওয়ানটা ওপেন। দেখো দেখতে পাচ্ছি যে জিরো থেকে ওয়ান এর মধ্যে এইটা জিরো,
এই যে 0 0 টু 1, এই যে এখানে 1টা ওপেন, সেখানে y ইকুয়াল টু সাইন এক্স, এটা কি ফাংশন, ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন? ইনক্রিজিং। যেহেতু সাইন এক্স ইজ ইনক্রিজিং অন ক্লোজড 0 টু ওপেন অন, এই যে ক্লোজ 0 টু ওপেন অন, তাহলে দ্যাট উইল ইমপ্লাই, এবারে সাইন বসিয়ে দাও, ইনইকুয়ালিটি সেম থাকবে, সাইন ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স দিস ইজ লেস দেন সাইন 1 হলো। কারণ এইটা যদি 1 হয় তাহলে এটা কত, সাইন 1, সাইন 1টা ওপেন, তাহলে কত হলো, সাইন 0 ইজ 0 ইজ লেস দেন ইকুয়াল টু, এটা কত, এটা হচ্ছে এফ অফ এক্স দিস ইজ লেস দেন সাইন 1, তাহলে দেয়ারফর রেঞ্জ অফ এফ ইজ নাথিং বাট ক্লোজ 0 টু সাইন 1 ওপেন। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ। বেশ, এটা ছিল। আচ্ছা, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়ির জন্য করবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাবাউট দ্য রেঞ্জ অফ fx ইকুয়াল টু কস অফ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স? আশা করছি বাড়িতে করতে পারবে, সেম জিনিস, কিছুই না। কি করবে এটা বলো তো, দেখি এখানে করে দিচ্ছি, বলো, তোমরাই বলো, আমি করবো না, কেউ একজন বলো, এনিওয়ান? এটা 1 থেকে cos 1 হবে। এই তো, এই তো, না, ডিক্রিজিং ফাংশন কস্টটা ডিক্রিজিং 0 থেকে ফাংশন, 1। তাহলে কি হবে, চেঞ্জ হবে না, তাহলে 0 লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইজ লেস দেন 1 ফর এভরি এক্স বিলংস টু রিয়েল। এইবারে কি দিয়েছে দেখো, এই এই জায়গাতে 0 আছে, এটা এক্স অ্যাক্সিস, এগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই জায়গাতে 1 আছে, তাহলে কসটা কি 0, এই যে 0 0 টু 1, তাহলে cos x is decreasing on closed 0 to open 1, তাহলে এই জায়গায় ওপেন আর এই জায়গায়, তাহলে এই জায়গাতে cosটা কি ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং হলে cos এর গ্রাফটা কিরকম হয়, এরকম হয় না, এইরকম জায়গাতে পাই বাই 2, দেখো ভাবো, cos এর ছবিটা হচ্ছে তোমার এটা, এইরকম জায়গাতে আমার পাই বাই 2, পাই বাই 2 cos 0, বাট এই জায়গাতে 1, তাহলে 1টা পাই বাই 2 মানে কত, অ্যাপ্রক্সিমেটলি 1.7 এরকম সামথিং, বাট 1 এইরকম জায়গায় থাকবে, তাহলে এইরকম জায়গাতে ওপেন, তাহলে আলটিমেটলি আমার গ্রাফটা কোনটা হবে, 0 থেকে 1 এর মধ্যে, শুধুমাত্র এটা, যেটা আমি করেছি, এই যে এত দূর অব্দি গ্রাফ, এই যে এটা, এটা কসের গ্রাফ, তাহলে কসটা কি দেখতে পাচ্ছি, ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিং হলে কি হবে, ডিক্রিজিং হলে কি হবে, উল্টে যাবে ইনইকুয়ালিটি গুলো, তাহলে কত হলো cos 1, এটা লেস দেন cos ফ্র্যাকশনাল পার্ট অফ x দিস ইজ লেস দেন ইকুয়াল টু cos 0, cos 0 কত 1, সো দ্যাট উইল ইমপ্লাই cos 1 ইজ লেস দেন, এটা হয়ে গেল আমার f অফ x এন্ড দিস ইজ লেস দেন 1, তাহলে দেয়ারফর রেঞ্জ অফ f আলটিমেটলি কত, ওপেন ক্লো, ওপেন ওপেন, দেখো এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে ওপেন cos 1 ক্লোজড 1, বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ। বেশ, এত অবধি যদি বুঝতে কোনো অসুবিধা আছে বলো, যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা আছে। হুম, হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, if 2x plus 3 into fractional part of x that is equal to 4 box x minus 2, find x, x কত হবে বলো, কি করবো, বলো বলো, কি ব্যাপার, কোনো স্যার আওয়াজ? এক্সটাকে লেখা যাবে এক্স প্লাস, মানে বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট একদম, অফ এক্স। যে কোনো একটাতে মানে এক্সটাকে লিখতে হবে এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। একদম, তাহলে এটা কি লিখবে, এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, দেখো তাহলে এটা কত লিখতে পারি, যদি এক্সটাকে এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ লিখতে পারি, তাহলে এটা 2x প্লাস, সরি, 2 বক্স এক্স প্লাস, কি হচ্ছে, বলো বলো, No, এটাকে লিখতে পারি না যে 2 ইন্টু কি লিখতে পারি, বক্স এক্স প্লাস 2 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস হ্যাঁ 3 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু 4 বক্স এক্স মাইনাস 2, পারি কিনা বলো? হুম, হ্যাঁ। বেশ, আচ্ছা, তাহলে এইবার দেখো সমস্ত গুলোকে একটা সাইডে নিয়ে আসার চেষ্টা করবো, দেখি কতটা কি আছে। আচ্ছা, 2 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এত বড় চলে এসেছে, ঠিক আছে, 5 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স করো, তাহলে এটাকে লিখতে পারো 5 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু, এই 2 বক্স এক্সটাকে রাইট সাইডে নিয়ে, তাহলে কত হলো, এটা 4 বক্স এক্স মাইনাস 2 বক্স এক্স, মানে 2 বক্স এক্স মাইনাস 2 লিখতে পারি, বলো তো? হ্যাঁ
বেশ, তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এটাকে আমি কি লিখতে পারি, 2টা কমন নিলাম আর বাই একদিকে 5 করে দিলাম, দিস ইজ, এটা কমন নিয়ে পরে এটা লিখতে পারি বক্স এক্স মাইনাস 1, পারি কিনা? হ্যাঁ। বেশ, তাহলে এবার বলো ফ্র্যাকশনাল পার্ট অফ, যেহেতু সিন্স ফ্র্যাকশন 0 লেস দেন ইকুয়াল টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, দিস ইজ লেস দেন 1, সো দ্যাট উইল ইমপ্লাই 0 লেস দেন ইকুয়াল টু, এটা কি লিখতে পারি, 2/5 box x minus 1, this is less than 1 for every x belongs to real, কারণ this is every x belongs to real, বোঝা গেছে কিনা? আচ্ছা, এখানে every x লেখার দরকার নেই, কারণ ব্যাপারটা যে আমাকে সলিউশন বের করতে হবে, সলিউশন যেটা হবে তাই ওটাই হবে, এগুলো লেখার দরকার, লিখতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, 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 তাহলে এইবার দেখো 2/5 টা হাঁটাবো, তাহলে 5/2 দ্বারা প্রোডাক্ট করে দেবো, তাহলে দিস ইজ লেস দেন ইকুয়াল টু বক্স এক্স মাইনাস 1, দিস ইজ লেস দেন 1 ইন্টু 5/2 করলে কত হবে, 5/2, বোঝা গেছে? এবার 1 অ্যাড করে দেবো, তাহলে 1 অ্যাড করলে দিস ইজ লেস দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 5/2 প্লাস 1 মানে কত, 7/2, বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ। তাহলে এমন কোন, বক্স এক্স তো একটা ইন্টিজার, তাহলে এমন কোন কোন ইন্টিজার যেটা 1 থেকে স্টার্ট হবে এবং 7/2 এর আগে অব্দি, 7/2 মানে কত, কত, 3.5, তা 3 পয়েন্ট, এটা একদম 3.5, 3.5 এর আগে অব্দি, তাহলে বক্স এক্স ক্যান টেক দি ভ্যালু কি হতে পারে, আইদার 1 হতে পারে অর 2 হতে পারে অর 3 হতে পারে, তাহলে বক্স এক্স 1 2 3 হলে এক্স বিলংস টু কোথায়, ক্লোজড 1 থেকে ওপেন 4 নয়? হুম? হ্যাঁ। আমাকে এক্সটা জানতে চেয়েছে, 1 মিনিট, তার মানে এইটা তো বক্স এক্স হতে পারে, 1 মিনিট, দাঁড়াও 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 দাঁড়াও, মানে এক্স ক্যান বি দ্য ভ্যালু, ওকে, আচ্ছা এটা করো, আচ্ছা বক্স এক্স যদি 1, এখানে করো ইফ, যদি বক্স এক্স যদি 1 হয়ে যায়, তাহলে বক্স এক্স যদি 1 হয়, বক্স এক্সটা 1 একদম, তাহলে 4:2, বক্স এক্সটা 1, তাহলে বলো তো, যদি বক্স এক্সটা 1 হয়ে যায় তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হবে বলো দেখি, ফ্রম, বলো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হবে, এই যে এখান থেকে বলো, এটাকে নাম দিলাম আমি 1, ইকুয়েশন নাম্বার 1, ফ্রম 1, যদি বক্স এক্সটা যদি 1 হয় তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হয়ে যাবে, 0, 0। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স যদি 0, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা হচ্ছে 0, তাহলে বক্স এক্সটা 1, তার মানে এক্স কত হবে এখান থেকে বলো তো, এক্স কত হবে, 1। 1, ভেরি গুড। আচ্ছা ইফ, যদি বক্স এক্সটা যদি 2 হয়, সো দ্যাট উইল ইমপ্লাই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ফ্রম 1 থেকে কি বলতে পারি, বক্স এক্স এর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত, 2/5, হ্যালো? তাহলে 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 হ্যাঁ। এক্স কত হবে, এক্স ক্যান বি রিটেন এজ বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, তাহলে কত হলো, 2 প্লাস 2/5, তার মানে কত হলো, 5 10 মানে 11/5, 12/5। 12/5। আচ্ছা ইফ যদি বক্স এক্স ইকুয়াল টু যদি 3 হয়ে যায়, সো দ্যাট উইল ইমপ্লাই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হবে, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হবে, 3 মাইনাস 1 মানে 2, 4/5, সো দ্যাট উইল ইমপ্লাই এক্স কত হবে, 3 প্লাস 4/5 করলে কত হবে, 5 3 15 হচ্ছে 20/5, বোঝা গেছে কি না, না কত ঠিকঠাক লিখেছি, 5 3 19 19 19, স্যার 19/5 হ্যাঁ হবে। হ্যাঁ 19 19 হচ্ছে, 19 হচ্ছে, তাহলে কত হলো, এটা 19/5, বোঝা গেছে? এবার দেখো 19/5, ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার অ্যাকচুয়ালি আমি এটা কেন বের করলাম, তাদের সাথে ইন্টারসেকশন করো, তাহলে এটার সাথে এই যে যে এক্স গুলো পেলাম সেগুলো ইন্টারসেকশন করো, তাহলে আলটিমেটলি এটা করার কোনো মানেই ছিল না, বাট ইন্টারসেকশন করলে আলটিমেটলি এটা আসবে এটা আসবে এটা আসবে, সো এক্স ইজ ইকুয়াল টু কি হতে পারে, 1 হতে পারে, 12/5 অ্যান্ড 19/5, এর বাইরে এক্স আর হতে পারে না, ঠিক আছে না নেই, বলো, হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোশ্চেন দেখো, দেখো if box x into fractional part of x that is equal to 1, কোশ্চেনটা তো কত ছোট্ট, কিন্তু অনেক কিছু জিনিস আছে, সলিউশন সেট, দেন দ্য সলিউশন সেট ইজ, অ্যাডভান্সড কোশ্চেন এটা, বলো কিভাবে করবো দেখি, বক্স এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স যদি 1 হয়, দেন ফাইন্ড দ্য সলিউশন সেট, কোন কোন এক্স এর জন্য এটা স্যাটিসফাই করবে, সেই এক্স এর সেটটাকে আমাদেরকে জানতে চেয়েছে, বলো দেখি কিভাবে করব।
দেখি। হুম ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটাকে এক্স মাইনাস যদি না না এটাকে একটু ওটা অন্যভাবে করে দিই। করতে হবে, এটা একটু অন্যভাবে করতে হবে। আচ্ছা দেখো তো, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এটা তো অলওয়েজ বিলংস টু ক্লোজড জিরো থেকে ওপেন ওয়ান হয় কিনা, ফর এভরি হ্যাঁ এক্স বিলংস টু রিয়েল। এবার একটা জিনিস দেখো, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ভ্যালু তো জিরো তো হতে পারে, ক্লোজড বলেছে। যদি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা যদি জিরো হয়ে যায়, ইফ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, ইফ যদি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স জিরো হয়ে যায়, দেন এখানে পুট করো, এই লেফট হ্যান্ড সাইডে পুট করো, তাহলে লেফট হ্যান্ড সাইড কত আসছে, ইকুয়াল টু জিরো। আর রাইট হ্যান্ড সাইড কত আছে, ইকুয়াল টু ওয়ান। তাহলে জিরো কি ইকুয়াল টু ওয়ান হয় কি না, তাহলে এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে কি হবে, দেয়ারফোর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ক্যান নেভার বি জিরো। বোঝা গেছে কি না বলো? হ্যালো। হ্যাঁ স্যার। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কখনোই জিরো হতে পারে না। সো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স অলওয়েজ কি গ্রেটার দেন জিরো। সো দেয়ারফোর fractional part of x is always belongs to open 0 to 1 for every x belongs to real. Clear না, clear না? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা। হুম 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 হুম। আর কিভাবে এটা ভাবতে পারি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা ওপেন 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। হুম হুম হুম, বেশ বেশ। আচ্ছা এটাকে আর কিভাবে ভাবতে পারি, এটা দাঁড়াও তো, যদি এটা হয়, তার মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা যদি পজিটিভ যদি হয়, ধরো তার মানে কি এখান থেকে বলতে পারি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা পজিটিভ, তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ভ্যালুটা কত আলটিমেটলি আসছে, ওয়ান বাই বক্স এক্স। এই যে এখান থেকে, এটা যদি ইকুয়েশন নাম্বার ওয়ান হয় মনে করো, বলতে পারি না? না না, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। বেশ। এবার তুমি তো বলতেই পারো যে স্যার ওয়ান বাই বক্স এক্সটা তো জিরো হতেই পারে, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা জিরো মানে জিরো থেকে ওয়ান, বক্স এক্সটা তো জিরো হতেই পারে, তাহলে ওয়ান বাই জিরো তো আনডিফাইন্ড। তোমাদের মনে তো কোয়েশ্চেন আসার কথা, দরকার ছিল এটা, আসতে পারে না? হ্যাঁ স্যার। আচ্ছা যদি ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা যদি পজিটিভ হয়, তাহলে বক্স এক্সটা কি জিরো হতে পারে, এটাকে বলো দেখি। হুম দেখি, জিরো হতে পারে? তোমাদের মনে কোয়েশ্চেনটা আসা দরকার ছিল প্রথমত যে আমি যখনই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা লিখছি ওয়ান বাই বক্স এক্স, তার মানে বক্স এক্সটা জিরো আসতেও পারতো, কিন্তু আমি সেটাকে বলিনি, আমি বললাম যে ডাইরেক্ট লিখে দিলাম যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই বক্স এক্স। কিন্তু দেখো একটা জিনিস, যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এটা তো অলওয়েজ গ্রেটার দেন জিরো ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কারণ এটা আমি আগেই বের করে নিয়েছি এখানে এখানে। তাহলে যদি এটা যদি গ্রেটার দেন জিরো, আচ্ছা আবার ফ্রম ওয়ান কি বলছে, ফ্রম ওয়ান কি দেওয়া আছে, বক্স এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স দিস ইজ ওয়ান। তাহলে বক্স এক্সটা কত হবে, বক্স এক্সটাকে লিখতে পারো ওয়ান বাই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। যেহেতু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা গ্রেটার দেন জিরো, সো ওয়ান বাই এটা পজিটিভ, দিস ইজ অলসো গ্রেটার দেন জিরো কিনা, হ্যাঁ তাহলে বক্স এক্সটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাহলে দেয়ারফর বক্স এক্স ওয়াজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, তার জন্য আমি ওয়ান বাই বক্স এক্স এটা আমি লিখতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা এবারে বলো তো, এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটাকে আমি লিখতে পারবো এক্স মাইনাস বক্স এক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই বক্স এক্স। সো দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু লিখতে পারবো বক্স এক্স প্লাস ওয়ান বাই বক্স এক্স, পারবো কি না বলো এই দুটো? হ্যাঁ বেশ। বক্স এক্সটা কি পজিটিভ না নেগেটিভ, বক্স এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, যাই এক্স দাও না কেন। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা আমি আগের দিনে এম গ্রেটার ইকুয়াল টু জিএম বলেছিলাম না তোমাদেরকে, এম গ্রেটার ইকুয়াল টু জিএম। হ্যাঁ তাহলে আমি একটা পজিটিভ নাম্বার নিলাম বক্স এক্স, আর একটা পজিটিভ নাম্বার নিলাম ওয়ান বাই বক্স এক্স, অ্যান্ড অ্যাপ্লাই এম গ্রেটার ইকুয়াল টু জিএম, অ্যাপ্লাই এম গ্রেটার ইকুয়াল টু জিএম। তাহলে এম গ্রেটার ইকুয়াল টু জিএম যদি অ্যাপ্লাই করা হয় কত হবে, তাহলে বক্স এক্স প্লাস ওয়ান বাই বক্স এক্স ডিভাইডেড বাই টু দিস ইজ গ্রেটার ইকুয়াল টু রুট ওভার বক্স এক্স ইন্টু ওয়ান বাই বক্স এক্স কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই যে এক্স, বক্স এক্স প্লাস ওয়ান বাই বক্স এক্স এর ভ্যালুটা কত এক্স, তাহলে এটাকে লিখতে পারবো এক্স বাই টু দিস ইজ গ্রেটার ইকুয়াল টু, এটা কাটা গেলে তার মানে ওয়ান, তার মানে কি হলো এক্সটা ইজ গ্রেটার ইকুয়াল টু টু, না নয়?
হ্যালো, হ্যাঁ বেশ। আচ্ছা, এবার বলো, এই যে আমি এখানে ইকুয়ালিটিটা লিখেছি, এই ইকুয়ালিটিটা ওকার করবে না করবে না? ইকুয়ালিটি কখন ওকার করে বলেছিলাম যে এ, যদি এ আর বি দুটো পজিটিভ নাম্বারে ডিভাইডেড বাই টু, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু আন্ডার রুট এ বি, অ্যান্ড ইকুয়ালিটি ওকার্স, অ্যান্ড ইকুয়ালিটি, এই যে ইকুয়ালিটিটা মানে গ্রেটার ইকুয়াল টুর মধ্যে তো ইকুয়ালিটি আছে, ইকুয়াল তো হতে পারে, মানে এ এ প্লাস বি বাই টু ইকুয়াল টু রুট এ বি, অ্যান্ড ইকুয়ালিটি ওকার হয় কখন, যখন এ ইকুয়াল টু বি। তার মানে সিমিলারলি এই যে এখানেও আমি দেখবো যে ইকুয়ালিটি ওকার্স when বক্স এক্স এর ভ্যালুটা ওয়ান বাই বক্স এক্স, কি না বলো? হ্যাঁ বেশ, তাহলে আলটিমেটলি কি বলতে পারি যে বক্স এক্স তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। হ্যালো, হ্যাঁ স্যার তাহলে বক্স এক্স তার স্কোয়ার যদি ওয়ান হয়, তার মানে বক্স এক্স কি কি হতে পারে, প্লাস মাইনাস ওয়ান, বলো? হ্যাঁ স্যার তাহলে বক্স এক্স যদি প্লাস মাইনাস ওয়ান হয়, আচ্ছা আমি তো জানি যে বক্স এক্স তো অলওয়েজ গ্রেটার দেন জিরো এখানে, তাহলে বক্স এক্স নেগেটিভ হতেই পারে না, তাহলে বক্স এক্স কি হবে, বক্স এক্স অনলি ওয়ান, বোঝা গেছে কিনা? হ্যাঁ তাহলে বক্স এক্স যদি ওয়ান হয়, তাহলে বক্স এক্সটা ওয়ান। বেশ, তাহলে ফ্রম ওয়ান কি ছিল ইকুয়েশনটা দেখো, ফ্রম ওয়ান আমি আগে লিখেছি, ইকুয়েশন কি ছিল যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইন্টু বক্স এক্স, এটা তো ওয়ান, বক্স এক্স যদি ওয়ান হয়ে যায় তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কত হয়ে যাবে, এটা ওয়ান, বোঝা গেছে কিনা? হ্যাঁ তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ওয়ান, বাট ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কি কখনোই ওয়ান হতে পারে? এই যে দেখো, ফ্র্যাকশনাল পার্ট অফ অলওয়েজ বিলংস টু ক্লোজ জিরো থেকে ওয়ান, এ কন্ট্রাডিকশন, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ তার মানে কি, তার মানে দেয়ারফোর নো সলিউশন, তার বক্স এক্স ক্যান নেভার বি ওয়ান বাই বক্স এক্স, এটা হতেই পারে না, মানে ইকুয়ালিটি প্রশ্নই আসে না। তাহলে ইকুয়ালিটি যদি প্রশ্ন না আসে, তাহলে এখানে কি আমি ইকুয়ালিটি, তাহলে ইকুয়ালিটি প্রশ্ন যদি না আসে, তাহলে দেয়ারফোর এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন টু বলবো, কারণ এক্স ইকুয়ালিটি এখানে হাঁটিয়ে দেবো, এখান থেকে ইকুয়াল হাঁটিয়ে দেবো, এখান থেকে ইকুয়াল হাঁটিয়ে দেবো, এখান থেকে ইকুয়ালিটি হাঁটিয়ে দেবো, তাহলে এক্স ইজ গ্রেটার দেন টু বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার বেশ, তাহলে এক্সটা গ্রেটার দেন টু, এক্সটা গ্রেটার দেন টু, ক্লিয়ার না ক্লিয়ার না এত দূর অব্দি বলো? হ্যাঁ স্যার বেশ, তাহলে এক্সটা তো গ্রেটার দেন টু, এক্সটা গ্রেটার দেন টু, তাহলে কি এটাই কি সলিউশন সেট? আমি তো এক্সটা পেয়ে গেছি, এক্সটা তো আমি পেয়ে গেছি, কিন্তু আরেকটা জিনিস নোটিস করেছো যে এক্সটা গ্রেটার দেন টু, আর এই যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা কি নট ইকুয়াল টু জিরো? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স যদি নট ইকুয়াল টু জিরো হয়, তার মানে এক্স ডাজ নট বিলংস টু কি, জেড, হচ্ছে কি না? হ্যাঁ মানে এক্সটা ইন্টিজার হতে পারে না, তাহলে এক্স গ্রেটার দেন টু অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু জেড। এইবার এই দুটোকে কম্বাইন করে সলিউশন করতে বা লিখতে পারবে না পারবে না বলো? হুম, পেয়ে গেলাম তো। হ্যাঁ তাহলে কিভাবে হবে সলিউশন সেটটা বলো তো, কিভাবে হবে দেখি, এনি আইডিয়া বলো? হুম, বলো 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 বলো, আমি তো পেয়ে গেছি, বলতে পারছে না কি ব্যাপার? হুম, কি হলো বলো? স্যার টু থেকে ইনফিনিটি মাইনাস জেড, টু থেকে স্যার টু টু ইনফিনিটি মাইনাস জেড। টু টু ইনফিনিটিভ মাইনাস জেড, ওটাই তো করেছে, ওটাই ওটাই আর কি। বাট যদি অন্যগুলো সেট তুলে লিখতে পারো, টু থেকে ওপেন থ্রি ইউনিয়ন, থ্রি টু ফোর হ্যাঁ ইউনিয়ন, ফোর টু ফাইভ ইউনিয়ন অ্যান্ড সো অন, এরকম এটাকে লিখতে পারবো ইউনিয়ন এন ইকুয়াল টু ওয়ান থেকে করবো, হ্যাঁ ওয়ান থেকে ইনফিনিটিভ, যেখানে এখানে টু থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এন প্লাস ওয়ান কমা এন প্লাস টু, এটা বলতে পারি না? হ্যাঁ ব্যাস এটাই হয়ে গেল, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার তাহলে এই অঙ্কটা আমাদেরকে এইভাবেই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বেশ, এত দূর অব্দি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছো? কোনো ডাউট যা লাস্ট অব্দি? হুম, হ্যাঁ স্যার বেশ, বেশ, আর কি আছে অঙ্ক?
আচ্ছা, আরেকটা খুব ভালো কোশ্চেন আছে, দেখি এটা দিয়ে আজকে ছুটি দেবো। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ সলিউশন অফ the equation e to the power twice x plus e to the power x minus 2 equal to বক্স, এটা বক্স কিন্তু তার মধ্যে আরো ফ্র্যাকশনাল পার্ট এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 11, এটা তার বক্স। বলো নাম্বার অফ সলিউশন কত হবে, দেখি মেন্সের কোশ্চেন এটা কিভাবে করো, দেখি এনি আইডিয়া? কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট অনেক। দুদিকে সলিউশন বার করবো। না, তুমি সলিউশন কি করে, এটা সলিউশন তুমি কি করবে, কিভাবে করবে বলো, তোমার অ্যাপ্রোচটা বলো, তুমি বলছো যখন শুনি। মানে মিডল টার্ম করে। আচ্ছা বেশ, তাহলে এটাকে ফ্র্যাকশন আছে, তারপরে বক্স আছে, এক কিছু একটা ভাবো, ডান দিকেরটা বেশি কমপ্লিকেটেড লাগছে, তাহলে ডান দিকের এক্সপ্রেশনটাকে যদি আমি একটু সিম্পলিফাই করতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট এক্স লেখা যাবে কোনটা? ডান দিকের সাইডটাকে, এক্স কি বল, মাইনাস আরে বাবা, ফ্র্যাকশনাল আমি পার্ট এক্স। তোমাদেরকে আমি বারবার করে বোঝালাম যে ফ্র্যাকশনাল পার্ট অফ এনিথিং ইজ অলওয়েজ কি বিলংস টু ক্লোজড জিরো টু ওপেন ওয়ান, হয় না? এনিথিং। হ্যাঁ তাহলে যদি তার বক্স নিয়ে নিলাম, তাহলে তার বক্স নিলে এরও তো বক্স, এর বক্স কত হবে, জিরো হবে না? হ্যাঁ তাহলে এটা অটোমেটিকলি জিরো দিয়েছে, আর কিছুই না। তাহলে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার এটাকে সলিউশন করবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু একটা মাইনাস টু আসছে, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। ই টু দি পাওয়ার এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, তার মানে ই টু দি পাওয়ার এক্স ক্যান নেভার বি নেগেটিভ, সো দিস ইজ নট ইকুয়াল টু মাইনাস টু। সো ই টু দি পাওয়ার এক্স ওয়ান, তার মানে এক্স মাস্ট বি কত, জিরো। একটাই সলিউশন, বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে অঙ্কটার মধ্যে কিচ্ছু ছিল না, তোমরা বেশি কমপ্লিকেটেড করে, বারবার দেখছি কমপ্লিকেটেড করেই ভাবতে যাচ্ছ। x ইকুয়াল টু জিরো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা বাড়িতে করবে, এটা অ্যাডভান্সটা দিয়েছিল, এবং এরকম অঙ্ক আমি একটা আশা করছি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, দেখবে। the number of positive integral values, number of positive integral values of x satisfying x by 9, box of x by 9 equal to box of x by 11 is option A 24, option B 25, option C 26, option D 27। বলো, এটা এরকম অঙ্ক একটা করিয়েছিলাম না তোমাদের? হ্যালো? হ্যাঁ তাহলে এরকম একটা অঙ্ক করেছিলাম, এটা বাড়িতে করবে, আর না হলে নেক্সট দিন কিন্তু বলবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যদি না পেরেছো আমাকে নেক্সট দিন বলবে, আমি নেক্সট দিন করে দেবো, ঠিক আছে? কারণ এই অঙ্কটা বারবার এখন দেখছি এরকম এখন দিচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যাডভান্সটা এরকম কোয়েশ্চেন দিচ্ছি, তো এরকম ওই অঙ্কগুলো যদি না পারে, আগের দিন একটা করে দিয়েছিলাম, সেই ডিভাইডস করে এলসিএম নিয়ে দেখবে করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ ওইরকম, ইফ ফোর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বক্স এক্স, দেন ফাইন্ড এক্স। আগে একটা অঙ্ক এরকম করে দিলাম, দেখবে 2x প্লাস 3 বক্স এক্স, এরকম সামথিং কিছু দিয়ে একটা করিয়েছিলাম, দেখবে এর আগেই, জাস্ট হ্যাঁ এর আগের অঙ্কটা, ওটা করবে, ঠিক আছে? বেশ বেশ, আমি আরেকটা কোয়েশ্চেন করিয়ে দিই, এই দুটো কোয়েশ্চেন করবে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এই কোয়েশ্চেনটা বাড়িতে দিলাম, করিয়ে দিচ্ছি না, বাড়িতে দিচ্ছি, যদি না পারো নেক্সট দিন আমাকে বলবে, যে অঙ্কগুলো আমি পারবে না আমাকে নেক্সট দিন কিন্তু বলবে, কারণ এই অঙ্কগুলো যতগুলো দিচ্ছি, এরকম এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার এরকম দিচ্ছে, রেঞ্জ অফ y ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স, টোটালটা ডিভাইডেড বাই 1 মাইনাস বক্স এক্স প্লাস এক্স। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে করো, প্রতিটা অঙ্ক বাড়িতে করতে থাকো। আচ্ছা, আর কি দেবো,
চাপ তো সেরকম পাচ্ছি কি। নেক্সট কোয়েশ্চেন, এটা লিখো। if fractional part of x the square minus 7 fractional part of x plus 10 this is less than 0 and 4 fractional part of y the square minus 16 fractional part of y plus 7 this is less than 0, then box x plus y can be option A 3, option B 4, option C 9, option D 8। মেন্সের কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন, solution of the equation, not equation, inequation মানে inequality, solution inequation মানে inequality, inequation fractional part of x into fractional part of x minus 1 into fractional part of x plus 2 this is greater equal to 0 where যেখানে this is FPF fractional part function। এটা বাড়িতে করবে এগুলো যতগুলো, আমি আর অপশনটা দিলাম না এটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, the domain of the function, the domain of the function f of x equal to root over 2 fractional part of x the square minus 3 fractional part of x plus 1, এটা 3, এটা 3 হয় ফ্যাক্স, এটা ডিনোট ফ্র্যাকশন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব মাস্ট। যতগুলো অঙ্ক দিচ্ছি সেম সমস্ত অঙ্কগুলো বাড়িতে করবে, না পারলে আমাকে নেক্সট দিন বলবে, আমি তখন নেক্সট দিনে করে দেবো, ঠিক আছে। এটা করে দিচ্ছি, আর একটা অঙ্ক বাকি রইলো, একটা অঙ্ক হলে হয়ে যাবে। দুটো অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক দিলেই মোটামুটি অলমোস্ট এখান থেকে যা কিছু অঙ্ক ছিল সব করিয়ে দিচ্ছি। আচ্ছা, সলভ ফর এক্স বক্স এক্স বাই 2 প্লাস বক্স এক্স বাই 3 ইকুয়াল টু, এরকম অঙ্ক একটা করিয়ে দিয়েছি আগে, 5x/6। নেক্সট কোয়েশ্চেন, let x, y, z be 3 positive real number with 3 positive real numbers such that x plus box y plus fractional part of z that is equal to 13.2 box x plus fractional part of y plus z এর ভ্যালুটা হচ্ছে 14.3, আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স প্লাস ওয়াই প্লাস বক্স অফ জেড এর ভ্যালুটা হচ্ছে 15.1, where this is FPF and this is GIF, greatest integer function, then এটা ভ্যালু such that this, then which of the following is true, which of the following is are true, কোনটা হবে? অপশন এ x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা হচ্ছে 21.3, অপশন বি x equal to 6, অপশন সি বক্স y equal to 7, অপশন ডি ফ্র্যাকশনাল পার্ট অফ z is equal to 0.2। এই কোয়েশ্চেনটা আইএসআই অ্যাডভান্সড এইসবের কোয়েশ্চেন দিয়েছে এগুলো, ঠিক আছে। বেশ, এগুলো বাড়িতে করো, এগুলো বাড়িতে করো, নেক্সট দিন আমি জানিয়ে দেবো। তখন আমি নেক্সট দিন ক্লাস করবো, এগুলো সব ডিসকাস করবো, যেগুলো পারবে না সেটা আমাকে বলবে, কিন্তু প্রতিটা অঙ্কই আমি চাই, এই প্রতিটা অঙ্কই তোমাদেরকে করতে হবে। যতগুলো অঙ্ক আজকে দিলাম এগুলো সমস্ত অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন যতগুলো দিয়েছি আমি, এবং এরকম কোয়েশ্চেন প্রচুর দিচ্ছে এখন। এই যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার এখন দেবে এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে এই যে এটা এটা
প্রতিটা অঙ্কই মেন্সের কোর্সের প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, ভালো করে বাড়িতে করো। নেক্সট দিন তখন আমি এটা নিয়ে আর স্টার্ট করবো, বাট এখানে কিছু ফ্র্যাকশনাল পার্টের কিছু গ্রাফ বাকি আছে। যেমন আগের দিনে যেমন তোমার হচ্ছে বক্স ফাংশনের গ্রাফ 2 টু দি পাওয়ার বক্স এক্স এগুলো করেছিলাম, সেরকম এখানেও সাইন ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, তার প্রতিটা গ্রাফ লগ ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এই প্রতিটা গ্রাফ নিয়ে নেক্সট দিন ডিসকাস করবো, তারপরে কিছু অঙ্ক করবো, ঠিক আছে?